সো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। সো আমাদের আজকের টপিক হচ্ছে পিওয়াই। আমাদের মধ্যে অনেকেই আছেন যে পিওয়াই মানেটা কি সেটা হচ্ছে বোঝেন না। তাদের জন্য হচ্ছে বলছি পিওয়াই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, অনেকে আবার পয়েন্ট অফ ইন্টারেস্টটা কি সেটাও বুঝবেন না। তাদের জন্য একটু ভেঙে বলতেছি। তো সেটা হচ্ছে যে আমাদের স্মার্ট মানির উপর বেসড করে আমরা যখন ট্রেড প্ল্যান করি তখন কোন কোন জায়গাগুলোতে আমরা এন্ট্রি নেওয়ার জন্য ইন্টারেস্টেড হই, ওই স্থানগুলোকে মূলত হচ্ছে পিওয়াই বলা হয়ে থাকে। বাট আমরা নর্মালি পিওয়াই বলতে কি কি শিখেছি? আমরা হচ্ছে যেখানে অর্ডার ব্লক থাকে ওইটাকে আমরা পিওয়াই হিসেবে শিখেছি। মানে যারা হচ্ছে একটু মোটামুটি শিখেছেন আর কি, তাদের জন্য বলতেছি। বাট যারা হচ্ছে একদমই নতুন তাদের জন্য তো তারাও তো হয়তো পিওয়াই কি সেটাই জানেন না। বাট না জানলেও কোনো সমস্যা নাই, আমি আজকে আপনাকে এইটুকু এনশিওর করতে পারি যে আজকে যদি আপনি এই ভিডিওটা কমপ্লিট করেন তাহলে পিওয়াই নিয়ে যত ধরনের সমস্যা আছে, শুধু পিওয়াই না, কোন কোন জায়গার পিওয়াইগুলো কাজ করবে আর কোন কোন জায়গার পিওয়াইগুলো কাজ করবে না, অ্যান্ড হচ্ছে কোন জায়গার পিওয়াইগুলো কত পার্সেন্ট কাজ করবে, মানে এর অ্যাকুরেসি কত পার্সেন্ট, সেগুলো পর্যন্ত আমি আজকে আপনাদেরকে ডিপলি আলোচনা করে দেখাবো, পাশাপাশি হচ্ছে লাইভ চ্যাটের মধ্যে দেখাবো। ঠিক আছে? সো আজকে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে পিওয়াই জোনগুলা, স্মার্ট মানিতে পিওয়াই জোন মূলত কয়টা আছে? স্মার্ট মানির উপর বেসড করে পিওয়াই জোন অনলি 6টা। আমি আবার বলতেছি, স্মার্ট মানির উপর বেস করে পিওয়াই জোন মাত্র 6টা, এর বেশি নাই। বাট আমরা যখন রিটেল ট্রেডিং করি অথবা হচ্ছে আমরা যখন নর্মালি ট্রেড করি বা অন্য যারা হচ্ছে ধরেন যে বেসিক লেভেলের যে শিক্ষাটা সেটা দিচ্ছে, অথবা আপনি ইউটিউব ঘেটে ঘেটে যতটুকু শিখেছেন, তো ওইখানে আমরা নর্মালি পিওয়াই বলতে শুধুমাত্র অর্ডার ব্লক, এফবিজি, তারপর কি অন্যান্য যে ব্লগসগুলো আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স মানে লিকুইডিটি, এগুলাকে মূলত হচ্ছে আমরা পিওয়াই হিসেবে জানি। কিন্তু না, পিওয়াই এগুলা ছাড়া আরও এক্সট্রিম মানে পাওয়ারফুল কিছু পিওয়াই আছে যেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। সো একটা জিনিস, একটা কথা আমি বলতে চাচ্ছি, দেখেন ভাই, আমি হচ্ছে মানুষ, ঠিক আছে? আমি মানে কোনো ধরনের পূর্ব চিন্তা ভাবনা করে কোনো ভিডিও এখন পর্যন্ত বানাই নাই, আর হচ্ছে এখনও বানাচ্ছি না। যেমন দেখেন, আমি এখানে কোনো কিছু আগে থেকে কোনো কিছু চিন্তা করি নাই, ঠিক আছে? ডাইরেক্টলি হচ্ছে যখন ফ্রি পাই, যদিও আমি ফ্রি পাই না, সময় পাই না, বাট যখন হচ্ছে ফ্রি পাই তখন হচ্ছে আমি ডাইরেক্টলি চার্টে চলে আসি, যে কোনো জায়গা থেকে হচ্ছে আমি দেখাই। ঠিক আছে? সো আগে যেহেতু আমি পূর্ব থেকে কোনো কিছু ধারাবাহিকভাবে চিন্তা করে হচ্ছে ভিডিও বানাই না, সেক্ষেত্রে আমার হচ্ছে ভিডিও বোঝাইতে গিয়ে বা ভিডিও বলতে গিয়ে বা 1 ঘন্টা, যেমন এই লেকচারটা হয়তো 1 ঘন্টা প্লাস হতে পারে। তো 1 ঘন্টা একটা টপিকে যখন আমরা কথা বলি, এখানে অনেক কিছুই হচ্ছে আমি মানে বলতে চাই না যেটা বলা হয়ে যায়, মানে আমি বোঝাতে চাই একটা, বলে ফেলি আরেকটা। সো এই ধরনের মানে একটু মিস্টেক হয়ে থাকে। সো এগুলো হচ্ছে আপনারা একটু মানে বুঝে নেবেন যে আমি কি বোঝাতে চাইতেছি। পাশাপাশি হচ্ছে আপনারা মানে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সুকামার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো দেখেন, আমি আপনাকে আজকে এতটুকু এনশিওর করব যে আজকের এই ভিডিওটা পুরো বাংলাদেশে কেউ এখন পর্যন্ত পাবলিশ করে নাই। ঠিক আছে? মানে এত ডিপলি অ্যানালাইসিস করে হচ্ছে আপনার মানে পুরো বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, পুরো বাংলাদেশে এখন পর্যন্ত কেউ পাবলিশ করে নাই। যদি আমার ভিডিও দেখার পর এইভাবে ডিপলি অ্যানালাইসিস করে হচ্ছে পাবলিশ করে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। বাট আমার চ্যানেল তো হচ্ছে ছোট চ্যানেল, এর চেয়েও বড় বড় যে চ্যানেলের যে ওনার রয়েছে বা মালিক তারা রয়েছে, তারা যদি এই ভিডিওটা দেখে, বাট তারাও হচ্ছে আমার এই ভিডিওর মতো ক্লোন করার ট্রাই করবে, তো তাদের যেহেতু চ্যানেলের র্যাঙ্কিং অনেক ভালো আছে, তো তারা ভিডিও দিলে হয়তো আমার চেয়েও ভালো র্যাঙ্কিংয়ে বা ভালো মানুষ দেখবে। তো আমিও চাই তারা দেখুক, মানে প্রয়োজনে শিখুক, শিখে মানুষদের শিখাক। কারণ আমি এখন পর্যন্ত আপনাদেরকে যত কিছু দিয়েছি সব কিছুই কিন্তু ফ্রি, একদম টোটালি মানে ফ্রিতে স্মার্ট মানি কনসেপ্ট শেখার জন্য যা কিছু করা প্রয়োজন আমি সব কিছু আপনাদের জন্য করতেছি। তো দেখেন, আপনাদের জন্য আমি মানে ভিডিও তো বানাচ্ছি, সেটা যদিও আমি একদম কন্টিনিউয়াসলি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না। দেখেন, আমার মানে ওই ধরনের কোনো মানে ইন্টারেস্ট আসে না যে আমি ইউটিউবে ভিডিও দিব। বাট একটা ভিডিও হয়তো দিয়েছিলাম ঈদের আগে, এখন ঈদ চলে গেছে, প্রায় অলরেডি 15-20 দিন হয়ে গেছে, রেগুলার মেনটেন করতে পারতেছি না। যারা হচ্ছে আমাকে রেগুলার রিকোয়েস্ট করতেছেন তাদের উপর বেসড করে হচ্ছে আমি ভিডিওগুলো আনতে বাধ্য হচ্ছি, মোট কথা হচ্ছে এইটা। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে ফ্রিতে শেখাবো, একটা কথা আমি
প্রথম থেকেই বলে আসছিলাম, আমি এখনও বলতেছি, যদিও একটু সময় লাগে, বাট আমি আপনাদেরকে স্মার্ট মানি কনসেপ্টের নাড়িভুড়ি যা কিছু আছে সব কিছু আপনাদেরকে শেখাবো, কোনো কিছু স্কিপ করব না। বাট আমাকে একটু সময় দিতে হবে, আমি সময় নিয়ে হচ্ছে ভিডিওগুলো বানাতে হবে, কারণ একটা ভিডিও বানানো এত মানে ইজি কিছু না। মানে যাই হোক, ওইদিকে আর না যাই, তো আমাদের টপিকে আসি। তো আমাদের আজকে হচ্ছে আমরা মানে যদি অলরেডি বলে ফেলছি যে আমাদের হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের উপর পিওয়াই জোন অনলি 6টা, ঠিক আছে, অনলি 6টা। তো আমাদের ফার্স্ট পিওয়াই জোন কোনটা? তো দেখেন, আমি একটু এখানে যাই। আজকের ভিডিওটা আরেকটা কথা বলি, আর আজকের ভিডিওটা যারা হচ্ছে দেখছেন তারা কিন্তু মার্কেট স্ট্রাকচার যে ড্র করতে হয়, মার্কেট স্ট্রাকচার ড্রয়িংয়ের যে পুরো কনসেপ্ট, এটা কিন্তু মাথায় থাকতে হবে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আমি বলবো যে আপনি এটা একটা প্লেলিস্টের ভিডিও, মানে স্মার্ট মানি কনসেপ্টের ফরেক্স ট্রেডিংয়ের জন্য, ফরেক্স ক্রিপ্টো অন্য সব মার্কেটে কাজ করে। সো আপনি হচ্ছে, আমি বলবো আগে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসেন, ধারাবাহিকভাবে আমি একটা স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে আসতেছি। আপনি চ্যানেলে যান, ওইখানে স্মার্ট মানি কনসেপ্ট নামে একটা প্লেলিস্ট আছে, তো ওইখান থেকে ধারাবাহিকভাবে এক 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 করে ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে আপনি মানে আজকে ভিডিওটা বুঝতে অনেক ইজি হবে। বাট আপনি যদি হঠাৎ করে এই ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে হয়তো ভিডিওর মানে আপনার মাথার উপর দিয়ে যাইতে পারে। তো যাই হোক, যারা হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র করতে পারেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক পাওয়ারফুল হবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে আপনি কোন জায়গা থেকে এন্ট্রি নেবেন সেই জায়গাটা আপনি অবশ্যই চিনে যাবেন। সো দেখেন, আমরা সচরাচর হচ্ছে মার্কেট স্ট্রাকচার যখন ড্র করি, মানে আমি একটু মূল পয়েন্টগুলো বলতেছি, তখন আমরা কীরকম থাকে, মার্কেটটা কীরকম থাকে। তো এখান থেকে ধরেন মার্কেটটা যখন এখানে ধরেন আসার পর এখানে একটা ইনভেস্টমেন্ট নিল, নেওয়ার পর মার্কেট কী করে, পুনরায় আবার এই ইনভেস্টমেন্টকে নেওয়ার জন্য মার্কেট এখানে আসে, তাই না? এই ইনভেস্টমেন্টকে নেওয়ার জন্য ধরেন এটা হচ্ছে আমাদের কি ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। সো মার্কেটে যখন আমরা এখানে ইনভেস্টমেন্টটা কনফার্ম করে ফেলি, তখন আমরা কি করি, এখানে আমরা বস কনফার্ম করি, তাই না? বস মার্কিং করি। এখন প্রাইস যখন হচ্ছে এখান থেকে আস্তে আস্তে এদিকে আসে, এখানেও যদি আইসা মার্কেট এখান থেকে আবার পুনরায় ধরেন যে এখান থেকে এই পাশে এইভাবে চলে আসছে, তখন কিন্তু আমরা কি করি না, এটাকে কি করি না, এটাকে হচ্ছে আমরা সো ইনভেস্টমেন্ট হিসেবে কি করি না, কাউন্ট করি না। বাট যখন আর একটু ডিলিট দিই, যখন মার্কেটটা এখানে কি আইডিএমটাকে নেয়, তখন কিন্তু আমরা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করি। বাট এখানে পিওয়াই জোন মূলত কোনটা? পিওয়াই জোন হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্ট এরিয়াটা আছে, যে এই যে ইনভেস্টমেন্টটা আছে, আমি একটু ড্রটা নেই, এই যে ইনভেস্টমেন্ট এরিয়াটা আছে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পিওয়াই জোন, ঠিক আছে। ফার্স্ট পিওয়াই জোন আমি আগেই বলেছি, পিওয়াই মানে কি, পিওআই মানে কি, পিওআই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো পয়েন্ট অফ ইন্টারেস্ট আবার কি, সেটা হচ্ছে অনেকে বুঝবে না, তাদের জন্য পয়েন্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে স্মার্ট মানি। মোট কথা হচ্ছে স্মার্ট মানি বা হচ্ছে আপনার কমার্শিয়াল ব্যাংক, হ্যাজ ফান্ড আমরা যেগুলোকে বলি, তো তারা কোন জায়গায় এন্ট্রি প্ল্যান করতেছে, সেই জায়গাটা যেটা আছে ওইটাই হচ্ছে পিওআই জোন, ঠিক আছে, ওইটাই হচ্ছে পিওআই জোন। এখন হয়তো আপনি বলতে পারেন, তাহলে আমি যে এই ইনভেস্টমেন্ট বলতেছি, তো এই ইনভেস্টমেন্টের নিচে আমরা তো শিখে ফেলতেছি, রিটেল ট্রেডাররা আছে, তারা শিখতেছে, তারা জানতেছে, কিন্তু এখান থেকে তো সবাই তাহলে ট্রেড নিতে পারে, স্মার্ট মানি তো হাওয়া হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি সঠিক বলছেন, আপনার আসলেই চিন্তা ভাবনা করার যে মাথাটা এটাও ভালো। বাট আপনি যে এইটা দেখেন যে আপনি যখন মার্কেটে যাবেন, তখন আপনার এই ইনভেস্টমেন্ট ফাইন্ড আউট করতে আপনার দম বের হয়ে যাবে, ঠিক আছে, মানে ইনভেস্টমেন্টটা আপনি ঠিকভাবে বের করতে পারবেন না। তো আপনার মতো আরও অসংখ্য হচ্ছে কি ট্রেডার রয়েছে যারা হচ্ছে মার্কেটটাকে ঠিকভাবে ড্রই করতে পারে না। এখন আপনি যদি দেখেন, আমার যদি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এটা হয়, বাট আপনি যদি মনে করেন যে এখানে আপনি ইনভেস্টমেন্ট ড্র করছেন, তাহলে কি হবো? আবার ধরেন আপনি হয়তো এখানে ইনভেস্টমেন্ট ড্র করছেন, তাহলে কি হইব? আপনি তো এই পিওআই জোন এখানে সিলেক্ট করবেন, কিন্তু অ্যাকচুয়াল পিওআই জোন হচ্ছে এটা, হবে না। তো যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। মার্কেট স্ট্রাকচার নিয়ে অলরেডি আমি ভিডিও একটা না দুইটা ভিডিও দিয়েছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টারও একটা ভিডিও মেবি আমি দিয়েছি। তো ওইগুলো দেখেন, অনেক ডিপলি আলোচনা করেছি, অনেক ডিপলি, এইভাবে কেউ আলোচনা করে না। তো
ওইগুলো দেখেন, আশা করছি মার্কেট স্ট্রাকচার ড্র ক্লিয়ার হয়ে যাবেন। আমি আজকে মার্কেট স্ট্রাকচার নিয়ে কোনো আলোচনাই করব না, আজকে শুধুমাত্র পিওয়াই নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো মার্কেট যখন হচ্ছে ইন্ডুসমেন্টটাকে নিবে, নেওয়ার পর ধরেন নেওয়ার পর এখানে হচ্ছে ক্যান্ডেল কোথায়, এখানে হচ্ছে ধরেন একটা ক্যান্ডেল তৈরি করলো, যেটাকে আমরা কি বলি, আইএফএসসি ক্যান্ডেল বলি। তো আইএফএসসি ক্যান্ডেল কি সেটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি, আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন যে আইএফএসসি ক্যান্ডেল কোনটা, ঠিক আছে? সো আমি হচ্ছে এটাকে একটা কালার দিই, একটা গ্রিন কালার দিলাম। সো যখন হচ্ছে মার্কেটটা ধরেন এখান পর্যন্ত যখন আসে, আসার পর এখান থেকে এভাবে আসার পর নিচের দিকে আসবে, আসার পর কি করবে, আবার হয়তো এভাবে আস্তে 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 উপরের দিকে চলে আসছে, অথবা আরেকটু উপরে আসছে, এভাবে আসছে, ঠিক আছে? তো আসলে এখানে কি হবে, একটা একটা উইক তৈরি করবে, তাই না? অবশ্যই একটা উইক তৈরি করবে। তো এই যে উইকটা তৈরি করছে, এই পুরা ক্যান্ডেলটাকে আমরা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের উপর যারা ট্রেড করি তাদের কথাই হচ্ছে এটা একটা কি আইএফএসসি ক্যান্ডেল, ঠিক আছে? এটা একটা আইএফএসসি ক্যান্ডেল। এখন যখন হচ্ছে কি ইন্ডুসমেন্টটাকে একটা আইএফএসসি ক্যান্ডেল দ্বারা ক্লোজ করবে, মানে হচ্ছে এখানের যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটিটাকে মার্কেট যখন এখানে আইসা সোয়াইপ করে মানে লিকুইডিটি নিয়ে শেষ করে ফেলবে, তখন যদি এইভাবে একটা কি আইএফএসসি ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমাদের এন্ট্রি প্ল্যান হবে এখানে, ঠিক আছে? এন্ট্রি প্ল্যান হবে এখানে, বাট এটার অ্যাকুরেসি কতটুকু, মানে আমি তো হচ্ছে 6টা পিওয়াই নিয়ে আলোচনা করব। তো এই যে প্রথম পিওয়াই হচ্ছে এন্ডোর্সমেন্ট এরিয়া, ঠিক আছে? এন্ডোর্সমেন্ট সোয়াইপ করা, মোট কথা হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন, ঠিক আছে? আপনার অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসেন, আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে, অবশ্যই খাতা কলম নিয়ে লিখে লিখে শিখেন। ভাই দেখেন, এখানে আপনি ইনভেস্ট করবেন, একটা ব্যবসা শুরু করতে গেলে আপনি কত কিছু করেন, দোকান দেন, ডেকোরেশন করেন, অনেক কিছু করেন, বাট আপনি যখন একটা ফরেক্স ট্রেডিংয়ের উপর বিজনেস দাঁড় করাতে আসবেন, ওইখানে আপনার একটা খাতা পর্যন্ত নাই, আপনার একটা নোট পর্যন্ত নাই। হ্যাঁ, দেখেন আমি আপনাদের জন্য একটা ই বুক লিখতেছি, সো অলরেডি আমি মোটামুটি কিছুটা কাছেই ফেলছি। সো যখন হচ্ছে এই বুকটা লেখা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্ক, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। অথবা যারা হচ্ছে ভিডিওটা পরবর্তীতে দেখতেছেন, বা আপনি এখনই হচ্ছে ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট চেক করেন, ওইখানে ভিডিওর লিঙ্ক দেওয়া মানে ওই বইটার লিঙ্ক দেওয়া আছে কিনা সেটা একবার চেক করেন। যদি লিঙ্ক দেওয়া থাকে তাহলে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন, যে কোনো সময় হচ্ছে আমি এটাকে লিঙ্ক আপ করে দিব, ঠিক আছে? সো দেখেন, যখন হচ্ছে মার্কেটটা এখানে আসবে, ঠিক আছে, মার্কেটটা মানে প্রাইসটা এখানে আসবে, আসার পর এখান থেকে এখানে এসে একটা আইএফএসসি ক্যান্ডেল তৈরি করবে, তখন এইটার যে অ্যাকুরেসি, আমাদের ট্রেডটা কোথায় হবে, ট্রেড হবে এখানে, মানে এই ক্যান্ডেল যখন ক্লোজ হবে, ক্লোজের এখানে আমাদের এন্ট্রি হবে, অ্যান্ড আমাদের যে এসএলটা এখানে একটু বাফারিং দিয়ে থাকবে। দেন আমাদের টার্গেট থাকবে কোথায়, টার্গেট থাকবে বস পর্যন্ত। আমি নর্মালি কি করি এটা একটু বলি, আমি নর্মালি বস পর্যন্ত হচ্ছে টার্গেটটা রাখি না। আমি কি করি, আমি হচ্ছে এর আগে বসের আগে যে অর্ডার ব্লকটা থাকে, যেমন ধরেন এটা একটা অর্ডার ব্লক, এটাকে আমি একটু অপাসিটিটা কমিয়ে দিই, এটা একটা অর্ডার ব্লক, কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা একটা অর্ডার ব্লক। এখানে হচ্ছে আমার টার্গেটটা থাকে, কারণ অনেক সময় হচ্ছে মার্কেট এখানকার যে অর্ডার ব্লকটা আছে এখানে ট্যাপ করে আবার পুনরায় নিচের দিকে চলে আসে। অনেক সময় আবার এটাও কিন্তু একটা পিওয়াই জোন, বাট এটা আমি একটু পরের পথে আসতেছি, ঠিক আছে? তো আমি নর্মালি হচ্ছে এই পর্যন্ত অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট রাখি, আবার যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে অনেক সময় ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্তও রাখি। দেখেন ভাই, স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে একটা মানে বেসড বলতে পারেন, বেসড, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি এমনভাবে শিখবেন যে মার্কেটের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারবেন, যে মার্কেটে এই মুহূর্তে কী হইতে চাইতেছে, কী বলতে চাইতেছে মার্কেট মোট কথা হচ্ছে মার্কেটকে আপনি রিড করতে পারবেন, পড়তে পারবেন। সো এটাই হচ্ছে বিষয়। সো আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতেছি, আপনি যদি নতুন হন তাহলে আমি বলবো আপনি প্রথম থেকে ভিডিওগুলো একবার দেখেন, অনেকের ভিডিওই তো দেখছেন, তাই না? আমি বলবো আপনি কোর্সটা মোটামুটি সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, সম্পূর্ণ ফ্রি। আপনি শুধু কোর্সটা একবার কমপ্লিট করেন, দেখেন কি হয়, ঠিক
ঠিক আছে, দেখেন শুধু কি হয়, আপনার যে অ্যাকুরেসি কতটুকু বৃদ্ধি পায়, আপনি জাস্ট আপনার নিজের কনফিডেন্সের প্রশ্ন করবেন যে আমি কি আসলে শিখতেছি। যখন ডেমোতে প্র্যাকটিস করবেন না, তখন আপনি নিজেই বুঝে যাবেন। তো দেখেন, তো আমাদের এন্ট্রি হয়তো এখানে, এটার অ্যাকুরেসি কতটুকু, যদি মার্কেট এখানে আসার পর এভাবে একটা আইএফএসি ক্যান্ডেল তৈরি করে, তাহলে এটার যে অ্যাকুরেসি সেটা হচ্ছে 50%। ঠিক আছে, এটার অ্যাকুরেসি কত পার্সেন্ট? 50%। মানে হচ্ছে এখান থেকে মার্কেট এখানে আসতেও পারে, আবার নিচেও আসতে পারে। তাহলে এইখানে মানে দেখা মাত্রই, আইএফএসি দেখা মাত্রই হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে ফেলবো, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এখন এই 50% যে অ্যাকুরেসি আছে, এটাকে কীভাবে আমি 90%-এ কনভার্ট করব। মানে আমি কি দেখলে বুঝবো যে এটা 90% অ্যাকুরেসি, আর কি দেখলে বুঝবো যে এটা হচ্ছে 50% অ্যাকুরেসির সাথে আছে। হ্যাঁ, তো দেখেন এখানে পিছনের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পিছনে ধরেন এইখানে হচ্ছে আমাদের একটা কি ছিল, ধরেন এইটা হচ্ছে কি আমাদের চক এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের চক এরিয়া, আমি এটাকে চক হিসেবে মার্কিং করলাম। সো দেখেন, এটা যদি আমাদের চক এরিয়া হয়, এর নিচে এই আইডিএম এর নিচে আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে এর নিচে কোনো ধরনের অর্ডার ব্লক আছে কিনা। ঠিক এই জায়গার মধ্যে, এখানে থাকলে দরকার নাই, এই যে আইডিএম আছে এর ঠিক এই পাশে এর নিচে কোনো ধরনের অর্ডার ব্লক মানে পিওয়াই জোন আছে কি না। পিওয়াই বলতে কি, আমরা নর্মালি যে পিওয়াইয়ের কথা বলছিলাম যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ বা রিজেকশন ব্লক, তারপর হচ্ছে কি বেকম ব্লক আছে, তারপর হচ্ছে রিক্লাইমেট ব্লক আছে, মিটিগেশন ব্লক আছে, ব্রেকার ব্লক আছে। তো এই যে ব্লকগুলোর কথা বলতেছি, এগুলো যদি আপনি না জানেন, এগুলো কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে ফেলছি, এই প্লে লিস্টের মধ্যেই আছে, আপনি যাই ওখান থেকে দেখেন। আশা করছি আমি এতটুকু বলতে পারি, প্লে লিস্ট দেখলে আপনি একদম বস হয়ে যাবেন, সোজা কথা যেটা। তো এইখানে যদি আমাদের কি থাকে না, যদি এখানে আমাদের কোনো ধরনের পিওআই মানে হচ্ছে কোনো ধরনের অর্ডার ব্লক না থাকে, কোনো ধরনের ব্লক না থাকে, দেন যদি এই ধরনের একটা আইএফসি ক্যান্ডেল কি করে তৈরি করে, আইএফসি ক্যান্ডেল তৈরি করে, তাহলে এইটার অ্যাকুরেসি হবে 90%। ঠিক আছে, এটার যে অ্যাকুরেসি কত হবে, 90%। 100% বলতে তো আর মানে ট্রেডিংয়ে কিছু নাই। সো এটার অ্যাকুরেসি হচ্ছে 90%। সো এরপর দেখেন এখানে আর কি আছে যেটার অ্যাকুরেসি আমি আরেকটু বৃদ্ধি করতে পারবো। হ্যাঁ, যখন হচ্ছে মার্কেট দেখবেন যে এখানে হচ্ছে আমাদের কোনো ধরনের কি নাই, অর্ডার ব্লক নাই, বাট আইডিএমকে এভাবে সে একটা আইএফসি ক্যান্ডেল দ্বারা সোয়াইপ করছে, দেন হচ্ছে আমি যখন ধরেন এটা হচ্ছে একটা 30 মিনিট কি চার্ট, ঠিক আছে, মানে মার্কেটটা আমি 30 মিনিটে ড্র করছি। দেন যখন আমরা এখানে দেখব যে আইডিএমকে এইভাবে কি করছে, সোয়াইপ করছে, করার পর আমরা এখান থেকে কি করি, এন্ট্রি নেওয়ার জন্য আমরা কি করি, ছোটো টাইম ফ্রেমে যাই, তাই না? ছোটো টাইম ফ্রেমে যাই, যেমন হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম বা 5 মিনিট টাইম ফ্রেম। অনেকে আমার প্রশ্ন করেন যে 1 মিনিট টাইম ফ্রেম 5 মিনিট টাইমে যাবো কিনা, টাইম ফ্রেম কেন যাবো, এই ধরনের প্রশ্ন আমাকে একজন করেছিল যে আমি কেন টাইম ফ্রেম চেঞ্জ করে 30 মিনিটে ড্র করলে আমি এন্ট্রি নেওয়ার সময় কেন ওই 1 মিনিট টাইম ফ্রেমে যাব। হ্যাঁ, আপনি এন্ট্রির এসএল ছোটো করার জন্য আপনি 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন, এগুলো আপনি প্রশ্ন করার জিনিস ভাই। দেখেন, ট্রেডিং করতে হলে আপনাকে একটু এক্সপার্ট হতে হবে, আপনাকে একটু চালাক চতুর হতে হবে, একটু মানে বিষয়গুলো বুঝতে হবে। এরপর দেখেন, এখন এই 90% অ্যাকুরেসিকে আমি কিভাবে 95% নিতে পারি। ঠিক আছে, কিভাবে 95% নিতে পারি, সেটা কিভাবে, সেটা হচ্ছে এমএসএস। কি এমএসএসটা কি, মার্কেট স্ট্রাকচার শিফট। এখন মার্কেট স্ট্রাকচার শিফটেরও অনেক ধরনের প্রকার আছে, প্লাস মার্কেট স্ট্রাকচার শিফট আছে। মানে সব কিছু আমি নিয়ে পরবর্তীতে আলোচনা করব, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, আস্তে ধীরে সব কিছুই আসবে। সো যখন হচ্ছে দেখবেন যে এখানে কোনো ধরনের কি নাই, কোনো ধরনের অর্ডার ব্লক নাই, বাট এখানে আসার পর মার্কেটে এভাবে একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করছে, দেন আমরা এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হব। যদি এটা 30 মিনিট টাইম ফ্রেম বা 1 ঘন্টার টাইম ফ্রেম হয়, তাহলে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হব, অথবা 1 মিনিটও যেতে পারেন, কোনো সমস্যা নাই। মোট কথা হচ্ছে আমরা ছোটো টাইম ফ্রেমে যাব, ছোটো টাইম ফ্রেমে গিয়ে ওইখানে দেখব যে ওইখানে কোনো ধরনের এমএসএস করতেছে কিনা।
এমএসএসটা মূলত কি? এমএসএসটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, যেটা বলছে এইভাবে যখন ছোটো টাইম ফ্রেমে যাব তখন এভাবে দেখবেন যে মার্কেটটা একটা হাইলো বানাতে বানাতে আসবে। দেন যখন মার্কেটটা এইভাবে আইসা এখানে এটার যে হাইটা আছে সেটাকে ব্রেক করবে, দেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে। যখন মার্কেট দেখবেন যে এই যে ক্যান্ডেলটা, এটা তো 30 মিনিট না, 1 মিনিটে গেলে এখানে দেখবেন যে মার্কেট এইভাবে আসতেছে, আসার পর একটা সময় পরে এইভাবে গেছে। আচ্ছা এগুলো রিমুভ দিই, এটাকে একটু সাদা করে দিই। তো দেখেন মার্কেট এইভাবে হাইলো বানাতে বানাতে এখানে আসছে, আসার পর এইভাবে একটা ব্রেক দিয়ে দেন মার্কেট এভাবে গেছে, ঠিক আছে। সো যখনই এইভাবে একটা এমএসএস করে মার্কেটটা এখান থেকে উপরের দিকে মুভ নেবে, তখন আপনি ধরে নেবেন এটার অ্যাকুরেসি হচ্ছে 95%, ঠিক আছে। এটার অ্যাকুরেসি 95%। সো আবার যদি দেখেন যে এখানে কোনো ধরনের মানে আইএফসি ক্যান্ডেল তৈরি করছে ঠিকই, বাট এখানে রেঞ্জিংয়ে আছে, মানে হচ্ছে কি এটাকে কি বলে সাইডওয়াইজ মার্কেটে আছে। মানে 1 মিনিট টাইম ফ্রেমে যদি যায় দেখেন যে এখানে সাইডওয়াইজ আছে, তাহলে এইখানে এন্ট্রি নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ এটার অ্যাকুরেসি একদমই শূন্য বলবো না, মানে অ্যাকুরেসি কম, খুবই কম, 50-এরও কম। সো রিস্কি হয়ে যায়। তো এখানে কোনো ধরনের এন্ট্রি নেওয়া যাবে না। কিভাবে বলছি? যদি এখানে এমএসএস করে তাহলে এন্ট্রি আমি নিতে পারবো। যদি দেখেন যে এটা একটা সাইডওয়াইজ আছে, মানে 1 মিনিটে সাইডওয়াইজ আছে, তাহলে এখানে এন্ট্রি নেওয়া আমি কখনো সাজেস্ট করব না, ঠিক আছে। তাহলে আমি আমাদের যে পিওআই জোন প্রথম যেটা বললাম সেটা কি বুঝলাম, যে মার্কেটে যখন ইন্ডুসমেন্টকে সোয়াইপ করবে, মানে ইন্ডুসমেন্ট কোনো একটা ক্যান্ডেল দিয়ে সোয়াইপ করবে, তখন হচ্ছে আমরা এখানে একটা কি পাবো, পিওআই জোন পাবো, যেটা আমাদের ফার্স্ট পিওআই জোন, ঠিক আছে, ফার্স্ট পিওআই জোন। বাট শুধু পিওআই জোন পাইলে হবে না, আমাদেরকে অ্যাকুরেসির দিকে নজর রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এর নিচে কোনো অর্ডার ব্লক আছে কিনা, এখানে কোনো অর্ডার ব্লক আছে কিনা, এখানে থাকুক সমস্যা নাই, চকের উপরে এবং এই ইন্ডুসমেন্টের নিচে কোনো অর্ডার ব্লক আছে কিনা। যদি থাকে এর অ্যাকুরেসি কমতে থাকবে, ঠিক আছে, অ্যাকুরেসি কমতে থাকবে। যদি আমি এখানে ট্রেড প্ল্যান করি, আমার টার্গেট হাই পর্যন্ত রাখা যাবে না, কম রাখতে হবে। কেন? কারণ আমার এক্সট্রিম মানে আমার পিওআই জোন আরও নিচে আছে। লিকুইডিটি তো মার্কেট, মানে আমরা সবাই জানি যে মার্কেট কীভাবে চলে, লিকুইডিটির মাধ্যমে। সো নিচে আরও লিকুইডিটি আছে, মার্কেট অবশ্যই লিকুইডিটি নিতে আসবে। যদি এখানে কোনো ধরনের অর্ডার ব্লক না থাকে তাহলে এটাকে আমরা নিব। এর আরও অ্যাকুরেসি করতে গেলে আমরা কি করব, সেখানে কোনো ধরনের ছোটো টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট করতেছি কিনা সেটা দেখব, দেন হচ্ছে আমরা এন্ট্রি প্ল্যান করব। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা আশা করছি এই বিষয়টা বুঝছি। আমাদের ফার্স্ট যে পিওআই জোনটা আছে, সো আমরা হচ্ছে মার্কেটে যাই, গিয়ে হচ্ছে বিষয়টা আরও ক্লিয়ার করি। সো এটা আমি গোল্ডের চার্ট, এটা লাইভ চার্ট। হ্যাঁ, লাইভ মার্কেট চলতেছে, দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন মার্কেট কিন্তু এখনও চলতেছে, রানিংয়ে আছে। সো আচ্ছা আমি দেখি এখান থেকে একটু মার্কেটটাকে ড্র করি, তাহলে বিষয়টা আরও ইজিলি বোঝানো যাবে। আমি 30 মিনিট টাইম ফ্রেমে যাই। দেখেন 30 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে আমি দেখতেছি যে এটা একটা ইন্ডুসমেন্ট, সো আমি যখন ইন্ডুসমেন্ট কনফার্ম পাবো, দেন এটাকে আমি কি করব, হাই হিসেবে মার্কিং করব। মার্কেট স্ট্রাকচার নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, আপনি ওইগুলো আগে দেখেন। যদি না বোঝেন তাহলে অবশ্যই ওইগুলো দেখেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু আমি বারবার তো একই বিষয় ভিডিওতে বলতে পারবো না, সেজন্য হচ্ছে দিচ্ছি না। সো যখনই হচ্ছে আমরা কী করবো, বস পেয়ে গেলাম। তো বস পাওয়ার পর আমাদের টার্গেট কী ছিল, আমি একটু বড় করি, বিষয়টা আরও ক্লিয়ার হবে। সো দেখেন এখানে কিন্তু একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করছে। কোনটা আইএফসি ক্যান্ডেল? এটা হচ্ছে আমাদের একটা আইএফসি ক্যান্ডেল, ঠিক আছে। সো যখন আমরা এভাবে আইএফসি ক্যান্ডেল দেখব, তখন আমরা এন্ট্রি প্ল্যান কীভাবে করব, এটা হচ্ছে এটা। সো এন্ট্রি প্ল্যান কীভাবে করব? এন্ট্রি প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে শিফট করব ছোটো টাইম ফ্রেমে। মার্কেট যখন এখানে ছিল, মার্কেটটা তো আর ডাইরেক্টলি এখানে আসে নাই, মার্কেট 30 মিনিটের একটা টাইম ফ্রেমে 30টা ক্যান্ডেল এখানে তৈরি করছে, ঠিক আছে। তো মার্কেট কী করছে, এভাবে আস্তে আস্তে অবশ্যই এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট করছে, ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফট করছে।
যে ওইগুলো আমরা দেখবো যখন মার্কেট শিফট করবে, তাই এখানে আমাদের অর্ডার ব্লক আছে, এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে, সো এখানে আমরা কি করতে পারতাম, এন্ট্রি নিতে পারতাম। সো আমাদের এন্ট্রি হয়তো ঠিক এখানে এসএল থাকতো, এই যে রেড ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলের ঠিক নিচে একটু বাফারিং দিব। যদি আমার ক্যান্ডেলটা এখানে ক্লোজিং থাকে, আমি আর একটু বেশি বাড়িয়ে নিব। দেন আমাদের টার্গেট থাকবে কোথায়, বস পর্যন্ত। যদিও এখানে কোনো ধরনের কি নাই, অর্ডার ব্লক বা কিছু নাই, সুতরাং বস পর্যন্ত থাকবে আমাদের টার্গেট কমপ্লিট। ঠিক আছে, সো এখানে একটা এন্ট্রি গেল, তো আমি এটাকে এন্ট্রি হিসেবে আপাতত ধরতেছি না। সো দেখেন এরপরে তাহলে আমরা কি করলাম, মার্কেট স্ট্রাকচার আমরা ড্র করি, দেন হচ্ছে আমরা অন্যদিকে যাই। তো দেখেন এখানে আমরা এন্ট্রি পেলাম, দেন যখন হচ্ছে আমাদের বস কমপ্লিট হলো, দেন এইটাকে আমরা কি হিসেবে মার্কিং করব, এটাকে আমরা মার্কিং করব হচ্ছে চক হিসেবে। সো আমি চক হিসেবে মার্কিং করলাম। দেন আমাকে আবার যেহেতু মার্কেটটা ড্র করে যেতে হবে সবসময়, তো এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, দেন এটা ইন্ডুসমেন্ট কনফার্ম হওয়ার পর আমরা এখানে বস কনফার্ম করলাম। সো এখন হচ্ছে আমাদেরকে আচ্ছা এন্ট্রির দিকে পড়ে যাচ্ছি, বস কনফার্ম করলাম। তো যেহেতু ইন্ডুসমেন্ট কনফার্ম হয়েছে, মার্কেট অবশ্যই হয়তো চকের থেকে অথবা যে কোনো একটা জায়গা থেকে কী করবে, উপরের দিকে যাবে আমরা জানি। সো এখান থেকে আসার পর মার্কেট দেখা গেল যে এখানে আইসা বস কনফার্ম করছে। তো বস কনফার্ম করলে আমরা কি পাই, অবভিয়াসলি চক পাই। সো এটা হচ্ছে আমাদের চক এরিয়া। দেন আবার এখানে আমরা দেখব যে কোথায় হচ্ছে ইন্ডুসমেন্ট নিচ্ছে। আমি দেখতেছি এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট এরিয়া। সো মার্কেট কি করছে, এখান থেকে উপরে গেছে, যাওয়ার পর আইসা এখানে ইন্ডুসমেন্ট কনফার্ম করছে। তার মানে আমাদের বস হচ্ছে কোনটা, এটা বস এটা। দেন হচ্ছে মার্কেট এখান থেকে আসার পর আমাদের কথা ছিল কি ইন্ডুসমেন্ট, এই যে ইন্ডুসমেন্ট আছে, ইন্ডুসমেন্টকে ট্যাপ করে উপরে যাবে, কিন্তু এখানে তো মার্কেট যায় নাই। তাও কেন যায় নাই, তাহলে আমি কি ভুল শিখাচ্ছি? না, আমি আপনাকে সঠিকটাই শিখাচ্ছি। বাট আমাদের তো আরও কয়টা জোন আছে, পিওয়াই জোন আমি কটা বলছি, 6টা। তো আমি আপনাকে মাত্র একটা দেখাচ্ছি, তাও প্রথমটা। ঠিক আছে, 6টা দেখাচ্ছি, আমি 6টাই দেখাবো, এই ভিডিওতে দেখাবো, বাট হচ্ছে আমি একটা একটা করে দেখাচ্ছি আর কি। সো দেখেন এখানে কি করছে, ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পর যেহেতু ইন্ডুসমেন্টকে রেসপেক্ট করে নাই, এখানে আইসা মার্কেট চক করে ফেলছে। তো চক করলে ইন্ডুসমেন্ট কোন দিকে যাবে, উপরের দিকে। সো আমি দেখতেছি এটা একটা ইন্ডুসমেন্ট, এটা একটা ইন্ডুসমেন্ট কীভাবে ফাইন্ড আউট করতে হবে সব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখেন, আশা করছি বুঝে যাবেন সব কিছু। সো এটা একটা ইন্ডুসমেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে বস। এটা বস যেহেতু কনফার্ম হয়েছে, সো আমাদের চক, এটা হবে কি আমাদের চক হবে। দেন আমাদেরকে দেখতে হবে কি করতেছে মার্কেট, এখানে এসে বস কনফার্ম করছে। দেন আমাদেরকে নেক্সট যে আইডিএম আছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমি দেখতেছি এটা হচ্ছে আমাদের আইডিএম, এটা হচ্ছে আমাদের বস। সো বস এখানে কনফার্ম, সো এটা হবে চক। আচ্ছা, যতটুকু ড্র করছি এতটুকুর মধ্যে দেখি কি অবস্থা। সো আমরা তো এখানে একটা এন্ট্রি পাইছিলাম, সেকেন্ড এন্ট্রি কোথায় আছে দেখি, মানে পিওয়াই জোন, ফার্স্ট পিওয়াই জোন আমি এখন যতটুকু শিখেছি ততটুকুর মধ্যে এখানে আর কোথায় এন্ট্রি আছে একবার দেখি। হ্যাঁ, সো আমরা তো এখানে একটা এন্ট্রি পাইছি, আবার এখানে আসার পর আমি দেখতেছি যে এখানেও একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করছে। দেখেন এটা একটা আইএফসি ক্যান্ডেল, এখান থেকে মার্কেট যদি এভাবে রেঞ্জিং থাকতো আমরা স্কিপ করতাম, বাট যদি এখানে আমরা দেখতাম যে এখানে আইসা এমএসএস করছে, তাহলে এটাকে আমরা নিয়ে নিতাম। আবার অনেক সময় হচ্ছে আমরা এখান থেকে একটা ছোট্ট রিস্ক নেই, এমএসএস করুক আর না করুক, আমরা যখন হচ্ছে পিছনের দিকে দেখি কোনো ধরনের জোন নাই, তখন আমরা এখান থেকে একটা কি বলে এন্ট্রি নেই। কেন নেই সেটা হচ্ছে আমরা তো জানি এখান থেকে 50% চান্স,
সো আমাদের 50% চান্স, অনেক সময় আমরা কি করি এখান থেকে ছোট্ট একটা রিস্ক টু রেওয়ার্ড রেশিও নিয়ে, মানে ধরেন আমি এখানে যদি ট্রেড নিই, আমার রিস্ক নিয়ে হচ্ছে 1% প্রফিট টার্গেট রাখি, অন্তত 10%, 9% সামথিং। সো এক্ষেত্রে আমার 1% যদি মার্কেট খেয়েও ফেলে, আমার ওইভাবে কোনো প্যারা থাকে না। সো দেখেন আমরা কি করতাম, এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান পাইতাম, এটা একটা আমাদের এন্ট্রি প্ল্যান। আজকের ভিডিওটা অনেক বড় হবে আমি জানি, বাট যাদের ধৈর্য আছে, যাদের হচ্ছে আসলে মার্কেট থেকে ইনকাম করার কোনো ইচ্ছা আছে, তারা হচ্ছে কি করবে, ভিডিও দেখবে। আর যাদের ইচ্ছা নাই তারা হচ্ছে ভিডিও স্কিপ করবে, তাদের জন্য আমার কোনো আফসোস নাই। তো হচ্ছে নেক্সট জুন কোথায় থাকবে এখান পর্যন্ত, এবং আমাদের টার্গেট দেখি হিট করছে কি না। হ্যাঁ, হিট করে বলছে, দেখছেন। সো ফার্স্ট পিওআই জুন হিসেবে এটা ছিল, আর আছে কিনা। আমাদের নেক্সট আইডিয়াম ছিল এটা। তো এখানেও একটা কি বলে কি, এটা কি আইএফসি ক্যান্ডেল, ঠিক আছে। এই যে হোয়াইট ক্যান্ডেলটা আছে, এটা কি একটা আইএফসি ক্যান্ডেল। সো এখানে আমাদের একটা এন্ট্রি ছিল, এখানে আমাদের এন্ট্রি হইতো কোথায়, এখানে আমাদের এটার যে উইকটা আছে এটার একটু উপরে আমাদের এসএল থাকতো, টার্গেট থাকতো এই পর্যন্ত, হিট। দেখেন একটা মাত্র পিওয়াই এখন পর্যন্ত আপনারা শিখছেন, ঠিক আছে, একটা মাত্র শিখছেন। এখান থেকে আমি কিন্তু এখানে একটা ট্রেড ছিল, এখান থেকে মোটামুটি 3টা ট্রেড পেয়ে গেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিওয়াই। সো আমরা সেকেন্ড পিওয়াইয়ের দিকে যাই। তো 2 নম্বর যে পিওয়াই জোনটা আছে সেটা কীভাবে হবে, তো আমরা আবার আগের জায়গায় আসি। সো এখানে দেখেন আমরা তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে কি একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করছে, মানে এখান থেকে একটা রিজেকশন আসছে, আসার কারণে মার্কেটটা আমরা এখান থেকে মানে প্রাইসটাকে উপরে যাইতে দেখবো। বাট যদি কোনো কারণে এখানে রিজেকশন না আসে, মার্কেট এইভাবে আইসা এই ইনভেস্টমেন্টকে কী করে ক্লোজিং দিয়ে ফেলে, বডি দ্বারা ক্লোজিং দিয়ে ফেলে, তাহলে কি হবে, তাহলে কি আমরা এখানে এন্ট্রি প্ল্যান করবো না? হ্যাঁ, তখন হচ্ছে আমরা এই ফার্স্ট যে পিওয়াই জোনটা আছে সেটাকে স্কিপ করব, ঠিক আছে। তখন আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড যে পিওয়াই জোন আছে সেখানে, ঠিক আছে। তো সেখানে আমরা সেই যে সেকেন্ড জোনটা আছে সেটা মূলত কি, সেটা হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্ট এরিয়া আছে, এই যে এরিয়াটা দেখেন, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, ঠিক এর ঠিক বাম পাশে এখান থেকে চক পর্যন্ত, কতটুকু পর্যন্ত, ইনভেস্টমেন্টের ঠিক বাম পাশের এইখান থেকে এই পর্যন্ত, মানে মার্কেটের এখান থেকে এই পর্যন্ত যেখানে আমরা হচ্ছে অর্ডার ব্লকগুলো পাবো, সেইখান থেকে একদম ফার্স্ট এই ইনভেস্টমেন্টের একদম কাছের যে অর্ডার ব্লকটা আছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পিওআই জোন, ঠিক আছে। সো মার্কেটের মধ্যে হচ্ছে আপনি অর্ডার ব্লক অসংখ্য পাবেন, যেমন এখানেও দেখবেন অর্ডার ব্লক আছে, এখানেও অর্ডার ব্লক থাকবে, এখানেও অর্ডার ব্লক থাকবে, এখানেও অর্ডার ব্লক আছে, মানে অসংখ্য অর্ডার ব্লক আপনি পাবেন। মার্কেট তো আর এখানে আমি তো ডাইরেক্টলি দেখাই ফেলছি, মার্কেট তো আর এইভাবে যাবে না। মার্কেট হচ্ছে ধরেন এখানে একটা আসলো, এখানে একটা আসলো, উপরে আসলো, এইভাবে যাবে, তাই না। মার্কেট তো আর ডাইরেক্টলি আসবে না, মার্কেট হচ্ছে ধরেন এভাবে যাবে। তো এইভাবে যাওয়ার সময় এটা হচ্ছে মনে করেন যে কি ইন্টারনাল যে রেঞ্জ আছে ওইখানে। সো আমি ওইদিকে না যাচ্ছি। সো আমাদের যে অর্ডার ব্লকগুলো আছে, সো অনেকগুলো অর্ডার ব্লক থাকতে পারে, বাট এখান থেকে প্রথম যে অর্ডার ব্লকটা আছে, যেমন এখান থেকে যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট থেকে প্রথম অর্ডার ব্লক কোনটা, এটা, তাই না। সো এইটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পিওআই জোন, এটা কি আমাদের সেকেন্ড পিওআই জোন, মানে হচ্ছে থার্ড পিওআই জোন, পিওআই। আশা করছি 2 নম্বর যে পিওআই জোন সেটা বুঝে গেছেন কোনটা। সো এক্ষেত্রে এটা আমাদের কখনোই পিওআই জোন হবে না, এটাও হবে না, এটাও হবে না, সেটার ক্ষেত্রে আমাদের পিওআই জোন হচ্ছে 2 নম্বরটা। সো এখন হচ্ছে আমরা দেখি যে এটার অ্যাকুরেসিটা কীভাবে বুঝবো, ঠিক আছে। অ্যাকুরেসিটা কীভাবে বুঝবো, ধরেন আচ্ছা এটা আমি একটু নিচে নিয়ে আসি, ধরেন যে এখানে আছে এটা। সো ধরেন এই ক্যান্ডেলটা কি করলো, ক্লোজিং দিল, দেওয়ার পর মার্কেট তো আর শুধু একটা ক্যান্ডেল নিয়ে বসে থাকবে না, মার্কেট আরও ক্যান্ডেল তৈরি করবে। তো এটার মতো ধরেন যে এখানে আরও এটা ধরেন যে এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে,
সো এই ক্যান্ডেল কী করবে, যখন হচ্ছে এই পিওয়াই জোনের মধ্যে আসবে এই সময় আইসা এই ক্যান্ডেলটার থেকেও এভাবে দেখবেন যে উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, কখনো কখনো একদম এই পর্যন্ত আইসা পড়তে পারে। এখানে কি ডাবল চলে আসছে? হ্যাঁ, কখনো কখনো এই পর্যন্ত আসবে, কখনো পর্যন্ত এখান পর্যন্ত চলে যাবে। সো মার্কেট যখন এই পিওয়াই জোন আসবে তখন হচ্ছে আমরা অ্যালার্ট থাকবো যে আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার চিন্তা করব। এন্ট্রি ডাইরেক্টলি নিয়ে নিব না, এখানে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা করব। সো ধরেন মার্কেটটা এখানে আসলো, আসার পর এখান থেকে এইভাবে রিজেকশন নিতে 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 এই পর্যন্ত চলে আসলো। তো রিজেকশন কি সেটা তো আমরা অলরেডি বলে ফেলছি। তো রিজেকশন যখন নেবে তখন হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব, অথবা হচ্ছে আমরা ছোটো টাইম ফ্রেমে গিয়ে আগের যে কথাটা বলছিলাম মার্কেট স্ট্রাকচার শিফট করতেছে কিনা, যদি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে তাহলে আমরা এখান থেকে নিব। এখন হচ্ছে এইখানের নিচে একটু আগে কিন্তু বলছিলাম যে নিচে যদি অর্ডার ব্লক থাকে তাহলে অ্যাকুরেসি কম, বাট এইখানের এই ইন্ডুসমেন্টের নিচের যে অর্ডার ব্লকটা আছে এটার অ্যাকুরেসি এমনিতেই হচ্ছে 80%, ঠিক আছে, এমনিতেই 80 থেকে 85%। বাট যদি দেখি যে এই অর্ডার ব্লক মানে এই অর্ডার ব্লকের নিচে আর কোনো অর্ডার ব্লক নাই, ঠিক আছে, আর কোনো অর্ডার ব্লক নাই, সেক্ষেত্রে এই যে পিওয়াই জোনটা আছে এটার যে অ্যাকুরেসি সেটার অ্যাকুরেসিটা হবে অলমোস্ট ধরেন যে 90%, ঠিক আছে, মিনিমাম 90%। তো সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ছোটো টাইম ফ্রেমে গিয়ে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দেখে দেন হচ্ছে আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব। অথবা অনেক সময় দেখবেন যে মার্কেট কী করে, এটাকে একটু ডিলিট দিই। সো এটা কী করে মার্কেট কী করে, অ্যাগ্রেসিভ একটা বাইংয়ের পর আবার অ্যাগ্রেসিভ সেলিং, মানে সেলিংয়ের পর অ্যাগ্রেসিভ বাইং আসার পর হচ্ছে মার্কেটটা করে উপরের দিকে চলে যায়। সো এক্ষেত্রে হচ্ছে আমরা কী করব, এক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে 1 মিনিট টাইম ফ্রেমে যখন যাব তখন দেখবেন যে অ্যাগ্রেসিভ সেল আসতেছে, তখন আবার কি বড় যখন টাইম ফ্রেম যেমন এটা 30 মিনিট টাইম ফ্রেম, সো এখানে আসলে দেখবো যে আমরা জাস্ট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের একটা উইক নিয়ে রিজেকশন নিয়েছি। সো এটা যেখানে ক্লোজিং করবে এর একটু নিচের দিকে আমরা এন্ট্রি প্ল্যান করব, ঠিক আছে, কারণ একটা মার্কেট তো আর ডাইরেক্টলি এভাবে চলে যায় না, যেখান থেকেই মার্কেট ওপেন হয় কিছুটা হলেও উইক নিয়ে নেওয়ার পর হচ্ছে যায়। তো আমরা ট্রাই করব উইকের মধ্যে এন্ট্রিটা নেওয়ার জন্য। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিওয়াই, ঠিক আছে। সো আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখি। আচ্ছা, একটু ডাউন ট্রেন্ডের দিকেও বলি, অনেকে আবার আপ ট্রেন্ড বুঝবে না। তো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে এটা কোথায় পাথ। সো মার্কেট এখান থেকে ধরেন যে এইভাবে আসতেছে, আসার পর এখানে একটা ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পর মার্কেট হচ্ছে এভাবে আসলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট এরিয়া, এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। সো আমাদের ধরেন পিওয়াই জোনটা হচ্ছে ধরেন যে এখানে আছে, পিওয়াই জোন হচ্ছে এখানে আছে। তো যখন হচ্ছে পিওয়াই জোনে মার্কেট প্রাইসটা এখানে আসবে দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এন্ট্রি প্ল্যানের চিন্তা করব। সো আমরা এখান থেকে হচ্ছে ওই যে এইভাবে আইএফসি ক্যান্ডেল বা যাই রিজেকশন ব্লক হয়, মানে রিজেকশন নিতেছি কিনা দেখব, যদি রিজেকশন নেয় তাহলে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। আমাদের টার্গেট থাকবে মিনিমাম হচ্ছে এখানকার যে নিয়ারেস্ট অর্ডার ব্লক থাকবে সেই পর্যন্ত, ঠিক আছে, এখানেও রাখতে পারেন, বাট আমি বলবো যে এতটুকু রিস্ক না নেওয়ার জন্য। একটুর জন্য অনেক সময় দেখা যায় যে পুরো লসটা, মানে পুরো প্রফিটটা চলে যায়, লস হয়ে যায়। সো আমাদের টিপি থাকবে এখানে আর এসএল থাকবে হচ্ছে এখানে। আবার আপ ট্রেন্ড বাইংয়ের ক্ষেত্রে কী হবে, বাইংয়ের ক্ষেত্রে আমাদের এখানে থাকবে, দেন আমাদের প্রফিট টার্গেট এবং এসএল থাকবে হচ্ছে ধরুন যে এই পর্যন্ত, ঠিক আছে। সো আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে দেখি বিষয়গুলো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আর আমি হচ্ছে ছোটো টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে আসতেছি। সো ইন্টারনাল রেঞ্জ কীভাবে প্লে করতে হয় সেগুলো দেখলে হচ্ছে আপনারা 5 মিনিট টাইম ফ্রেম বলেন, স্ক্যাল্পিং বলেন, সব কিছুই বুঝতে পারবেন। সো ইন্টারনাল রেঞ্জ কীভাবে প্লে করতে হবে এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। সো কে ভিডিওগুলো চাচ্ছেন আমাকে বলবেন, তাহলে হচ্ছে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি নিয়ে আসবো। হ্যাঁ, ইন্টারেস্ট দেখে আর কি, যে যদি বেশি ইন্টারেস্টেড থাকেন তাহলে হচ্ছে আমি ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সো দেখি আমরা হচ্ছে এখান থেকে মার্কেট স্ট্রাকচার যদি ড্র করি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে ইন্ডুসমেন্ট হয়েছে এবং ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক হচ্ছিল এটা, মার্কেট এখানে, আচ্ছা এটা হচ্ছে পুরোটা একটা
ইনসাইড বার ক্যান্ডেল এগুলো, দেন এটা এখান থেকে মার্কেটটা মুভ নিয়েছে 50% এর থেকে। এগুলো নিয়ে অলরেডি আমি অর্ডার ব্লকে বলেছি, বাট আপনারা যারা হচ্ছে নতুন তাদের জন্য আপাতত এটাকে স্কিপ করতেছি। সো এখানে হচ্ছে আমাদের কি একটা ইনভেস্টমেন্ট আছে, দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্ট, পাশাপাশি এটাকেও আমি ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি, বাট আমি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করছি, কারণ ইনভেস্টমেন্টেরও কিছু প্রকারভেদ আছে, এগুলো নিয়েও ভিডিও দিব, ভাড়া নেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনটার অ্যাকুরেসি অনেক ভালো সেগুলো নিয়েও ভিডিও দিব। শুধু আমি কিন্তু আপনাদেরকে শুধু ইনভেস্টমেন্ট অর্ডার ব্লক পিওয়াই বলতেছি না, কোনটার অ্যাকুরেসি কত পার্সেন্ট সেটা পর্যন্ত বলতেছি। আজ পর্যন্ত কোনো ভিডিওতে আপনি পাইছেন যেখানে হচ্ছে অ্যাকুরেসির সাথে একদম এত ডিপলি, মোট কথা হচ্ছে এত ডিপলি ভিডিও পাইছেন কিনা আপনি নিজে যাচাই করে দেখেন। হ্যাঁ, সো ফ্রিতে যদি এত কিছু পান, আশা করছি চ্যানেল সাবস্ক্রাইব করতে আর ভুলবেন না। আশা করছি এটা আমার মানে বলে দেওয়ার মতো বিষয় না, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি না, আশা করছি আপনারা এটা মেনটেন করবেন। তো আমরা এখানে বস হিসেবে এটাকে কাউন্ট করতে পারি। সো যেহেতু আমরা ইনভেস্টমেন্ট পাইছি, বস আপাতত কাউন্ট করতে পারবো না, কারণ এখনও তো বস কনফার্ম করা নাই। সো দেখেন মার্কেট যখন এখানে আসছে, এখান থেকে তো আমাদের ফার্স্ট যে পিওয়াই জোনের কথা বলছি এটা কিন্তু রেসপেক্ট করে নাই, নিচের দিকে চলে আসছে। সো এখানে আসার পর আমি দেখতেছি যে আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে সেটা হচ্ছে, লাস্ট যে অর্ডার ব্লকটা আছে সেটা হচ্ছে এটা, তাই না? কিন্তু মার্কেট কি এখানে আসছে? মার্কেট কিন্তু এখানে আসে নাই, এখান থেকে এর আরও উপর থেকেই মার্কেট চলে গেছে। আর কেন চলে গেছে সেগুলো নিয়েও আমি ওই যে রিজেকশন ব্লকের কথা বলছিলাম, অ্যাডভান্স অর্ডার ব্লকের কথা বলছিলাম, সেটা কিন্তু এখানে প্লে হয়েছে। সো আমি আপাতত এটাকেও স্কিপ করতেছি। যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু এখান থেকে আপনি চাইলে এন্ট্রি নিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? সো আমি আরেকটু উপরের দিকে যাই, দেখি আর কোথাও আছে কি না। মানে আমি হচ্ছে জোনগুলো দেখাচ্ছি আর কি, স্পেসিফিক যে জোনগুলো, আমি আপনাকে যে টপিকটা বোঝাচ্ছি ওই টপিকের উপরে যে এন্ট্রি প্ল্যানটা আছে সেটা দেখাচ্ছি, যে কারণে হচ্ছে আমাকে খুঁজে বের করতে হচ্ছে। সো এখানে দেখেন এটা হবে না, এটাও হবে না, দেন এটা হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্ট, দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্ট। সো এটা যদি ইনভেস্টমেন্ট হয়, আমাদের বস এখানে মার্কিং হয়তো, এটা হচ্ছে বস। দেন আমাদের যে সেকেন্ড জোন, সে জোন অনুযায়ী কি করতাম আমরা, যখনই দেখবো যে এটাকে কি এন্ডোজমেন্টকে কি করে ফেলছে, বডি দ্বারা ক্লোজ করে ফেলছে, আমাদের নেক্সট পিওয়াই জোনের দিকে চোখ রাখতে হবে। নেক্সট পিওয়াই জোন কোনটা? এর নিচের একদম কাছের অর্ডার ব্লক, ঠিক আছে? নিচের একদম কাছের অর্ডার ব্লক। তো কাছের অর্ডার ব্লক কোনটা দেখতেছি আমি, দিস ইজ দ্য অর্ডার ব্লক, ঠিক আছে? দিস ইজ দ্য অর্ডার ব্লক। কেন এটা অর্ডার ব্লক? দেখেন আপনি এটাকে অর্ডার ব্লক ধরতে পারেন। কেন এটা অর্ডার ব্লক? কারণ হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক। আপনি যদি অ্যাডভান্স অর্ডার ব্লকের ভিডিওটা না দেখেন ওইখান থেকে দেখতে পারেন, ঠিক আছে? সব কিছু যে শুধুমাত্র এইভাবে অর্ডার ব্লক আছে বিষয়টা কিন্তু, মানে এই যে একটা ক্যান্ডেলের উপরে কি অর্ডার ব্লকগুলো আছে সেগুলো না, অর্ডার ব্লক অনেক ধরনের আছে, অনেক ধরনের। আমি ডিপলি অর্ডার ব্লক নিয়ে আলোচনা করেছি একটা ভিডিওতে, দেখবেন 2 নাম্বার না 3 নাম্বার আমি বলতে পারতেছি না, চ্যানেল মানে ওইখানে গিয়ে দেখেন অর্ডার ব্লকের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে এগুলো আরও ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে? সো দেখেন আপনার, আচ্ছা আপনাদের মতামতই দেখি, যেমন ধরেন এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, এখান থেকে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, তাও দেখেন হিট, দেখছেন আমাদের। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এন্ট্রি হইতে কোথায়, এখানে আমাদের এসএল এখানে, এবং আমাদের যে টিপি আছে টিপি থাকবে এখানকার যে অর্ডার ব্লক আছে সেখান পর্যন্ত। যে এখানে কোনো ধরনের অর্ডার ব্লক নাই সেক্ষেত্রে আমি এই পর্যন্ত রাখতে পারি, দেখেন টিপি হিট করছে, দেখছেন? সো এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড যে পিওয়াই জোন আছে, এটা অনেক বেশি পাওয়ারফুল। এটা যখনই আপনারা দেখবেন অবশ্যই এখানে ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? সো আমাদের 3 নাম্বার যে পিওয়াই জোন আছে সেখানে যাই, চলেন। সো আমাদের 3 নাম্বার যে পিওয়াই জোনটা আছে সেটা কি হবে দেখি, চলেন। আগের যেগুলো ছিল সেগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। ধরেন মার্কেট হচ্ছে কি করলো না, এখানেও রেসপেক্ট করলো না,
ঠিক আছে। প্রাইস হচ্ছে প্রথম যে পিওয়াই জোন আমরা বলেছি সেটাকে রেসপেক্ট করে নাই, সরি এগুলো একটু ক্লিয়ার করি তাহলে একটু বিষয়টা বোঝানো সহজ হবে। ধরেন প্রাইস কি করছে, এখানে আসার পর এই যে ইন্ডুসমেন্ট আছে এটাকে তো প্রথমে রেসপেক্ট করে নাই। সেকেন্ডলি আমাদের যে পিওয়াই জোন ছিল কি ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট যে পিওয়াই জোন সেটাকেও রেসপেক্ট করে নাই, না করে কি করছে মার্কেট নিচের দিকে চলে আসছে। এখন হচ্ছে আমাদের তিন নাম্বার যে পিওয়াই জোনটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের চক মার্কিং করা আছে। তো চকের একদম নিয়ারেস্ট যে অর্ডার ব্লকটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, ঠিক আছে। এখন মার্কেট, আচ্ছা এগুলো আমি একটু অন্য জায়গায় দেখাবো, আচ্ছা এখানে দেখাই। হ্যাঁ, ধরেন মার্কেট তো আর সব সময় শুধু একটা দিয়ে এইভাবে হচ্ছে চক বস এইভাবে করা যায় না, তাই না। মার্কেট কি করে কখনো কখনো দেখবেন হচ্ছে মার্কেট এখান থেকে আসার পর এভাবে সুইং হাই লো এভাবে বানাতে দেন হচ্ছে যায়, ঠিক আছে। তো এইভাবে যাইতে দেন একটা সময় পরে ধরেন যে মার্কেট এখানে আসার পরে এইভাবে চক কনফার্ম করলো, মানে এখানে ইন্ডুসমেন্ট কনফার্ম করলো, দেন মার্কেট এখান থেকে আবার এভাবে নিতে নিচের দিকে আসে। এখন এখানে আমাদের ইন্ডুসমেন্টটা কোথায়, এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট। এটা যদি আমাদের ইন্ডুসমেন্ট হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের বস মার্কিং হয়তো এখানে। এখন ধরেন আমাদের এখান থেকে আমাদের প্রথম যে পিওয়াই জোন ছিল এটা কাজ করে নাই, ঠিক আছে। এখানে যে পিওয়াই জোন ছিল এটা হচ্ছে রেসপেক্ট করে নাই। সো সেকেন্ড পিওয়াই জোন কোনটা, সেকেন্ড পিওয়াই জোন হচ্ছে, এটা একটু হোয়াইট করে দিই। সেকেন্ড যে পিওয়াই জোন আমাদের মানে এখন পর্যন্ত আমরা শিখেছি সেটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট যে পিওয়াই জোন। ধরেন যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিওয়াই জোন, ঠিক আছে। সো এখানে আইসা কি করলো মার্কেট রেসপেক্ট করে নাই, অথবা ধরেন যে কিছুটা রেসপেক্ট করেছে করার পর মার্কেট কি করছে এখান থেকে একটু পর আইসা নিচের দিকে আবার চলে আসছে, ঠিক আছে। ধরেন অ্যাকুরেসি কম ছিল, মনে করেন যে অ্যাকুরেসি কম ছিল, দেন হচ্ছে মার্কেট নিচের দিকে চলে আসছে। তো আমাদের এখন পরবর্তী যে পিওয়াই জোন সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে মার্কেট তো আর সবসময় এভাবে ওঠে নাই, মার্কেটের কোনো না কোনো জায়গায় হচ্ছে চক রয়েছে। তো ধরেন যে মার্কেটের চক পয়েন্ট হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের চক, সেটা ইন্ডুসমেন্ট, এটা হচ্ছে আমাদের চক। আচ্ছা আমি আরেকটু বাড়াই তাহলে আরেকটা বিষয় বোঝাবো এখান থেকে। সো ধরেন এইটা হচ্ছে আমাদের চক, এটা ইন্ডুসমেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, মার্কিং করে দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের চক এরিয়া। সো এখন এখান থেকে দেখেন মার্কেটের এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক ছিল, তারপর ধরেন এখানে অর্ডার ব্লক আছে, এখানেও ধরেন যে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক আছে। এখন এই যে এতগুলো অর্ডার ব্লক, আমাদের নেক্সট পিওয়াই জোন তাহলে কোনটা, কোন পিওয়াই জোন থেকে হচ্ছে আমাদের কি এন্ট্রি প্ল্যান হবে। দেখেন পিওয়াই জোন তো সবগুলাই, প্রত্যেকটা অর্ডার ব্লক হইতে একটা পিওয়াই জোন, বাট আমাদের স্মার্ট মানি কনসেপ্টের উপর অ্যাকুরেসির সাথে যে আমাদের পিওয়াই জোন আছে সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে চক এরিয়া আছে, চক যে আমরা মার্কিং করছি এর ঠিক নিয়ারেস্ট, আইডিএম এর নিয়ারেস্ট যেভাবে বলছি ঠিক সেমভাবে চকের নিয়ারেস্ট যে অর্ডার ব্লকটা আছে অবশ্যই উপরের দিকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে নিচের দিকে হবে। সো চকের নিয়ারেস্ট যে অর্ডার ব্লকটা আছে সেটা হচ্ছে আমাদের নেক্সট মানে 3 নাম্বার যে পিওয়াই জোন সেটা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের পিওয়াই জোন কোনটা, এটা, এই ক্ষেত্রে আমাদের পিওয়াই জোন হবে এটা। আর মার্কেট অর্থাৎ প্রাইস যদি কখনো এখানে আসার পর যদি এই পিওয়াই জোন থেকে রিজেকশন নেয় তাহলে এর যে অ্যাকুরেসি
সেটা এমনিতেই 90%। ঠিক আছে, এটা এমনিতেই 90%। কনফার্মেশন কীভাবে নেবেন, ওই যে MSS মার্কেট স্ট্রাকচার শিফট অথবা রিজেকশন নিতেছে কিনা দেখবেন। যদি এটা রেসপেক্ট করে তাহলে এটার অ্যাকুরেসি 90%, কোনো ধরনের ভুল নাই। ঠিক আছে, সো এখন ধরেন আমি কি বলছিলাম, এখানে হচ্ছে নিয়ারেস্ট অর্ডার ব্লকের কথা বলছি, একদম চকের নিয়ারেস্ট। এখন কোনো কারণে ধরেন যে আমার এই অর্ডার ব্লকটা ছিল না, তাহলে আমার নিয়ারেস্ট অর্ডার ব্লক কোনটা, এইটা। তার মানে মার্কেট এখানে আসবে, আসার পর এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। অথবা ধরেন আমি হচ্ছে মার্কিং করে রাখছি এখানে, বাট মার্কেটের ঠিক এইখানে একটা ছোট্ট করে অর্ডার ব্লক ছিল, তাহলে মার্কেট কি করবে? আমি বলছি যে মার্কেট চকের একদম নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে যাবে। তো মার্কেট তো আর এটা তো তার নিয়ারেস্ট অর্ডার ব্লক না। ঠিক আছে, এটারও একটা নাম আছে, এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। সো এইখান থেকে দেখেন, এইখান থেকে মার্কেট এখানে হালকা করে একটা রিজেকশন নিতে পারে, বাট এগুলো ট্র্যাপ। এই যে এটা একটা ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ, এগুলো হচ্ছে সব ট্র্যাপ। এগুলা হালকা জাস্ট রিজেকশন নিবে মার্কেট, তারপর আবার বুম করে নিচের দিকে চলে আসবে। মার্কেট অ্যাকচুয়াল মুভটা দিবে কোন জায়গা থেকে, কোন PY জোন থেকে দিবে, সেটা হচ্ছে একদম চকের যে নিয়ারেস্ট অর্ডার ব্লকটা আছে সেখান থেকে এখানে মার্কেট আসবে। দেন মার্কেট এখান থেকে হচ্ছে তার অ্যাকচুয়াল মুভটা দিবে এবং সেটা বস পর্যন্ত। ঠিক আছে, এটা কোথায় পর্যন্ত যাবে? অবশ্যই বস পর্যন্ত। এক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হচ্ছে এর বসের যে আগের অর্ডার ব্লকটা থাকে সে পর্যন্ত আমার টার্গেট সবসময় থাকে। ঠিক আছে, আপনারাও ট্রাই করবেন যে অর্ডার ব্লক পর্যন্ত নেওয়ার জন্য, তাহলে হচ্ছে খুব ইজিলি টিপি হিট করবে। আদারওয়াইজ দেখবেন যে মাঝে মধ্যে টিপি হিট না করে মার্কেট চলে আসছে। সো ব্যাক যাতে না করতে পারে, এতটুকু প্রফিট করার পর যেন লস না হয়। ঠিক আছে, তো আমাদের এখান থেকে কি বুঝলাম যে আমাদের নেক্সট যে PY জোন সেটা হচ্ছে এখান থেকে একদম চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক। ঠিক আছে, এখন কোনো কারণে যদি ধরেন যে আমাদের চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক হচ্ছে এটা, ঠিক আছে, চকের নিয়ারেস্ট হচ্ছে এটা, তাহলে এখান থেকেও যদি মার্কেট রেসপেক্ট না করে তাহলে আমাদের ধরেন মার্কেট এখানে আসলো, আসার পর এখান থেকে হালকা রেসপেক্ট করে দেন আবার নিচে চলে আসছে, তাহলে আমাদের নেক্সট যে জোনটা PY জোন, মানে 4 নাম্বার যে PY জোন সেটা কোনটা? সেটা হচ্ছে চক। এই যে চকের এরিয়াটা আছে সেটা। এটা কিভাবে? আমরা ইন্ডুসমেন্টের সময় যে কথাটা বলেছিলাম, এখানে যদি IFC ক্যান্ডেল তৈরি করে, মানে হচ্ছে রিজেকশন ব্লক তৈরি করে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারবো। যদিও মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে আসে, বাট আমরা এখান থেকে বাই প্ল্যান করব। কেন করব? দেখেন, যদি এখান থেকে মার্কেট কি করে, ধরেন এটা একটা ক্যান্ডেল, মার্কেটের এখান থেকে এটা হচ্ছে আমাদের চকের এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চকের এরিয়া। এখান থেকে আইসা মার্কেট ধরেন এই পর্যন্ত আসছে, বাট আলটিমেটলি সে এখান থেকে উপরের দিকে উঠতে সে আইসা কি করছে, এখানে আইসা তার ক্লোজিং দিয়েছে, মার্কেটের ক্লোজিংটা দিয়ে ফেলছে এবং এখানে কি করেছে, এখানে হচ্ছে একটা IFC ক্যান্ডেল তৈরি করছে। ঠিক আছে, সো এখানে যখনই হচ্ছে IFC ক্যান্ডেলটা তৈরি করবে তখন হচ্ছে আমরা এখান থেকে বাই প্ল্যান করব। দেন আমাদের এসএল থাকবে ঠিক এখানে একটু নিচে, এবং আমাদের যে প্রফিট টার্গেট সেটা থাকবে কোথায়? সেটা থাকবে হচ্ছে আমাদের প্রথমত আমাদের টার্গেট থাকবে হচ্ছে এখানকার যে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা হচ্ছে আমাদের যে অর্ডার ব্লক আছে সেটা পর্যন্ত, বাট আমাদের আলটিমেট টার্গেট থাকবে একদম বস পর্যন্ত। ঠিক আছে, আলটিমেট টার্গেট থাকবে বস পর্যন্ত, বাট আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে প্রথম যে PY জোন আছে সেই পর্যন্ত। কারণ মার্কেটের একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট আছে যে সে এতগুলো মানে জোন থাকা সত্ত্বেও সে এগুলোকে একটা করে রেসপেক্ট না করে যখন মার্কেটটা এখানে আসে, সো এক্ষেত্রে মার্কেট কিছুটা রেসপেক্ট করে তারপর আবার নিচের দিকে আসার সম্ভাবনা থাকে। সো এই জন্য হচ্ছে আমরা মানে প্রথম যে অর্ডার ব্লকগুলো থাকবে, মানে কাছাকাছি যে অর্ডার ব্লকগুলো থাকবে সেই পর্যন্ত আমরা কী করব,
প্রফিট টার্গেটটা রাখবো আর কি। সো এরপরে দেখেন কখনো কখনো যখন আমরা এইখান থেকে ট্রেডগুলো প্ল্যান করব তখন হচ্ছে আমরা অ্যালার্ট থাকবো যে মার্কেটটা কখন আবার রিভার্স করে ফেলতেছে, ঠিক আছে। তো মার্কেটের মুভমেন্টগুলো আমরা বোঝার ট্রাই করব, মোট কথা হচ্ছে এটা। সো আমাদের তাহলে এটা কত নাম্বার ছিল, এটা হচ্ছে 4 নাম্বার। সো আমাদের 5 নাম্বার যে কি পিওয়াই জোন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঠিক সেম চকের মতোই, ঠিক সেম, সেটা হচ্ছে বস সোয়াইপ করা, ঠিক আছে। এটা হচ্ছে চক সোয়াইপ করা, এটা হচ্ছে বস সোয়াইপ করা। সেটা কিভাবে, সেটাও ঠিক সেম। এখানেও যদি কখনো মার্কেটের এখান থেকে আইসা এখানে এভাবে হচ্ছে একটা ক্যান্ডেল তৈরি করে এবং এখান থেকে রিজেকশন নিয়ে এখানে চলে আসে, মানে হচ্ছে বস সোয়াইপ করে, ঠিক আছে, তখন আমরা এখান থেকে কি করতে পারি, তখন হচ্ছে আমরা এখান থেকে সেল ট্রেড নিতে পারি। যদিও এটা বস সোয়াইপ করছে, বাট আমরা এখান থেকে মার্কেটের বিপরীতে সেল ট্রেড নিব, ঠিক আছে। সোয়াইপ করতে হবে, অবশ্যই সোয়াইপ করতে হবে, কখনোই কোনোভাবেই হচ্ছে এই যে বস অথবা এখানে যে চক পয়েন্টটা আছে এটাকে এভাবে আইসা ধরেন, এভাবে আইসা কখনোই হচ্ছে বডি দ্বারা ক্লোজ করতে পারবে না। যদি বডি দ্বারা ক্লোজ করে ফেলে সেক্ষেত্রে আমাদের এন্ট্রি এক্সিট করতে হবে। যখন মানে আমাদের এখানে আসার জন্য আমরা বসে থাকবো না। যদি মার্কেট এখানে মার্কেট আসুক সমস্যা নাই, মার্কেট এখানে আসতেই পারে, এখানেও আসতে পারে, বাট আমাদেরকে দেখতে হবে ক্লোজিং কোথায় দিতেছে। ক্লোজিং যদি এখানে দিয়ে ফেলে, মানে এই যে চকের ইয়াটা আছে এটার নিচে দিয়ে ফেলে, তাহলে আমাদের এখানে অবশ্যই মানে এই ট্রেডটাকে ক্লোজ করে দিতে হবে, আর নয়তো আমাদের মানে এসএল হিট হয়ে যাবে। সো এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে মার্কেট যেন কখনোই কোনোভাবেই চককে বডি দ্বারা ক্লোজ করতে না পারে, মানে ক্যান্ডেলের বডি দ্বারা ক্লোজ করতে না পারে। সো যদি এইভাবে আইএফসি তৈরি করে তাহলে আমরা এখান থেকে ট্রেড প্ল্যান করব। আর বসের ক্ষেত্রেও ঠিক সেম, যদি কখনো এভাবে আইসে বডি দ্বারা ক্লোজ করে ফেলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যে ট্রেডটা প্ল্যান করব সেটাকে কি করব, স্কিপ করব, ঠিক আছে। সো এক্ষেত্রে যদি কখনো এভাবে না দিতে পারে, মানে ক্লোজ করতে না পারে, তাহলে শুধুমাত্র আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। আর এন্ট্রি প্ল্যান করার নিয়ম সবসময় বারবার প্রত্যেকটাতে বলতে ভালো লাগতেছে না, বাট তারপরে বলতেছি, সেটা হচ্ছে যে এমএসএস করতেছি কিনা, মার্কেট স্ট্রাকচার শিফট করতেছি কিনা। এন্ট্রি নিয়ে মানে এমএসএস নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব, প্যারা নিয়েন না, যদিও কষ্ট হয় বাট দিব ইনশাল্লাহ। সো আমার কষ্টের ইনশাল্লাহ আপনারা সবাই মূল্যায়ন করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন। পাশাপাশি হচ্ছে যারা আসলেই ট্রেডিং করে মানে শিখতে চায় মার্কেটটা, আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে অধিকাংশ ট্রেডিং যারা শেখায় সবগুলোই মোটামুটি স্কেম করে, বা স্কেম করার কোনো দরকার আছে? আবার ফেসবুকের মধ্যে এরকমও দেখি যে অনেক বড় বড় ট্রেডাররা আছে, তারা হচ্ছে তাদের ক্যাপিটাল নাই, তারা অন্যের ক্যাপিটাল নেওয়ার ট্রাই করে। মানে ভাই, ও যদি ট্রেড পারতো সে কেন অন্যের ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে চাইবে? সে নিজেই তো একজন ট্রেডার, অল্প হইলেও তো তার প্রফিট থাকার কথা। সে মানি ম্যানেজমেন্ট জানে, সব কিছু জানে, তারপরও তার ক্যাপিটাল নাই, এটা কি হাস্যকর বিষয় না? সো ওইদিকে না যাই। সো দেখেন এখান থেকে আমরা তাহলে কয় নাম্বার, 5টা ট্রেড এন্ট্রি পাইলাম। হ্যাঁ, সো এখান থেকে আমরা ট্রেড কীভাবে প্ল্যান করব, এখানে আসব, মানে যখন রিজেকশন নিবে দেন আমাদের এসএল এখানে, এবং অবশ্যই আমাদেরকে যে জোনগুলো আছে সেগুলো দেখতে হবে মার্কেট কোন জায়গা থেকে, মানে লাস্ট মানে এখান থেকে কাছাকাছি যে পিওয়াই জোনগুলো আছে, মানে অর্ডার ব্লক আছে, এগুলোতে আমাদের ফার্স্ট টিপি, আর হচ্ছে আমাদের থার্ড মানে একদম সর্বশেষ যে টিপি আছে সেটা এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। সো আমাদের 6 নাম্বার যে এটা আছে মানে পিওয়াই জোনটা আছে সেটাও আমি এখানে বলে দিই, তারপর হচ্ছে লাইভ চার্টে যাচ্ছে। সো 6 নাম্বার যে পিওয়াই জোনটা আছে সেটা হচ্ছে যে আমাদের যখন হচ্ছে চক কনফার্ম করে ফেলবে, ধরেন মার্কেট এখান থেকে এইভাবে আসতেছে, আসার পরও যখন হচ্ছে মার্কেট আইসা এখানে রেসপেক্ট না করে এইভাবে ক্লোজ করে ফেলবে, তার মানে কি মার্কেট আরও নিচে যাবে, তাই না? যদিও এখান থেকে হালকা করে একটা রিজেকশন নিবে, বাট মার্কেট আরও নিচে যাবে। সো মার্কেট কতটুকু নিচে আসবে সেটা হচ্ছে, ধরেন মার্কেটটা এখানে তো ছিল, ধরেন এইভাবে আসছে,
সো এইখানে ধরেন যে আমাদের একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। সো এই যে অর্ডার ব্লকটা এইখান থেকে পুনরায় মার্কেট আবার একটা ছোট্ট করে রিজেকশন নেবে, এখান থেকে একটা ছোট্ট করে রিজেকশন নেবে এবং এটা এই লাস্ট যে সুইংটা আছে এই সুইংয়ের হাই পর্যন্ত নেওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে, হাই পর্যন্ত নেওয়ার চান্স অনেক বেশি। এগুলো মেবি একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, আর একটু ইজিলি বোঝাইলে ভালো হইতো। আচ্ছা এখানে বোঝাই, এগুলো ডিলিট দিই, এটাও ডিলিট দিই, হিবিজিবি যেন না হয়, হিবিজিবি হলে আপনারই লস হবে। সো ধরেন মার্কেটটা এখান থেকে আসছিল, এখানে হচ্ছে আমাদের চক এরিয়া এবং মার্কেট এখানে আইসা মার্কেট চক কনফার্ম করছে, হ্যাঁ, বডির দ্বারা চক কনফার্ম করছে। এখন আমাদের ধরেন যে এখানে হচ্ছে আমাদের একটা জোন আছে, মানে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে আমরা একটা কাউন্টার ট্রেড প্ল্যান করব। অবশ্যই কাউন্টার ট্রেডটা কি সেটা আবার অনেকে বুঝবে না। কাউন্টার ট্রেড হচ্ছে মার্কেটের এগেনস্টে গিয়ে ছোট্ট করে একটা টিপি নিয়ে মানে বের হয়ে যাওয়া, ঠিক আছে। সো এখান থেকে মার্কেটটা কি করবে, আবার এখানে আসবে, আসার পর এখান থেকে একটা রিজেকশন নেবে এবং এটা কখনোই হচ্ছে আপনি বস পর্যন্ত রাখতে পারবেন না, মানে এখান পর্যন্ত রাখতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে রাখতে পারেন, কখনো কখনো এই পর্যন্ত মার্কেট চলে আসে, বাট বসের উপর পর্যন্ত যায় না। এই ট্রেড কখনোই হচ্ছে বসের উপর পর্যন্ত যাবে না, অধিকাংশ সময় হচ্ছে হাফ এই পর্যন্ত আসবে, দেন মার্কেট নিচের দিকে চলে আসবে, আবার মাঝে মাঝে দেখবেন যে এই পর্যন্ত আসবে, বাট বস কখনোই সোয়াইপ মানে বডি দ্বারা ক্লোজ করবে না, এটাই বিষয়। সো এই হচ্ছে আমাদের 6টা পিওয়াই জোন। এখন হচ্ছে চলেন আমরা লাইভ মার্কেটে আবার একবার যাই, গিয়ে দেখি যে আসলে এগুলো কাজ করে কিনা। হ্যাঁ, সবগুলাই কাজ করে, আপনি জাস্ট অ্যানালাইসিস করতে হবে। আপনার ট্রেডিংটা হচ্ছে একটা বিজনেস, এখানে হচ্ছে আপনি একদিনে কোটিপতি হয়ে যাবেন এই ধরনের চিন্তা আপনার কখনোই করা উচিত না। কেন উচিত না? কারণ বিজনেসে যেমন আপনার নর্মালি আপনি একটা বিজনেস দেন, এখানে কি আপনি একদিনে কোটিপতি হইতে পারবেন? পারবেন না। এখানে আপনি দেখতেছেন যে আপনার মানে মিনিটের মধ্যে লাখ টাকা লাভ হয়ে যাচ্ছে, বাট দিন শেষে মিনিটের মধ্যে লাখ টাকা লসও হবে। মুহূর্তের মধ্যে যেরকম অনেক কিছু হয়ে যায়, মুহূর্তের মধ্যে আপনার লসও করবে, আপনাকে খুব দিয়ে খেয়ে ফেলবে। বিষয়টা হচ্ছে এখানে। সো দেখেন এখানে কতটুকু, এগুলো তো ড্র করে ফেলছিলাম, পিছনের দিকে যাই। সো এখানে ইন্ডুসমেন্ট হবে না, এটাও হবে না, হ্যাঁ এটা একটা ইন্ডুসমেন্ট। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে এটা কি ইন্ডুসমেন্ট হিসেবে আমি কাউন্ট করতে পারি? নো নো নো, হ্যাঁ এটা একটা ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি, এটা একটা ইন্ডুসমেন্ট। সো ইন্ডুসমেন্ট যখন কনফার্ম হবে তখন আমরা এটাকে কি হিসেবে মার্কিং করব? বস হিসেবে, তাই না? এটা হচ্ছে আমাদের বস। দেন মার্কেট যখন হচ্ছে বস কনফার্ম করবে, আচ্ছা মার্কেট কি করছে, মার্কেট এখানে ইন্ডুসমেন্ট নিছে, নেওয়ার পর মার্কেট নিচে থেকে উপরের দিকে আসছে, আসার পর হচ্ছে দেখেন এখানে বস সোয়াইপ করছে, তাই না? বস কি করছে, সোয়াইপ করছে। যেহেতু আমাদের ইন্ডুসমেন্ট নিছে তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের চক মার্কিং হবে, তাই না? এটা হচ্ছে আমাদের চক মার্কিং হবে। সো দেখেন এইখানে কিন্তু কি করতে পারে নাই, এখানে কিন্তু মার্কেট বসকে কনফার্ম করতে পারে নাই, ঠিক আছে, এখানে কিন্তু মার্কেট বস কনফার্ম করতে পারে নাই, বাট মার্কেট কি করছে, এখানে এসে একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করছে, যেখানে এই রেড ক্যান্ডেলটা দেখেন, আইএফসি ক্যান্ডেল তৈরি করছে এবং এখান থেকে একটা রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে। আর আমাদের এন্ট্রি হয়তো এখানে টিপি একটু এই উইকের উপরে, দেন আমাদের টার্গেট থাকবে কোথায়, টার্গেট আমি বলছিলাম যে এখানকার যে এরিয়া আছে, অর্ডার ব্লক আছে, সেই পর্যন্ত রাখতে পারেন অথবা একদম নিচ পর্যন্ত রাখতে পারেন। তো আলটিমেটলি দেখেন মার্কেট এখানে পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। সো আমি আর সাজেস্ট করবো না এই পর্যন্ত, আমি বলবো যে এখানে একটা রিজেকশন ব্লক আছে, সো রিজেকশন ব্লক পর্যন্ত রাখেন, ঠিক আছে, এবং টার্গেটটা আরেকটু উপরে হবে।
সো এগুলো হচ্ছে আপনি ছোটো টাইম ফ্রেমে গেলেই বুঝতে পারবেন যে এখান থেকে রিজেকশন হচ্ছে কি না। এমএসএস করছে, মার্কেট বুম, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে বস সোয়াইপের যে এন্ট্রিটা। চকের ক্ষেত্রেও সেম, বাট আমি এখানে অনেকগুলা খুঁজছি। এখানে চক সোয়াইপের কোনো এন্ট্রি মার্কেটে এখনও তৈরি হয় নাই, যদি হয়তো আমি দেখাই দিতাম। বাট আচ্ছা আমি আচ্ছা চকের নিয়ারেস্ট অর্ডার ব্লকের যে বিষয়টা সেটা আমি দেখাই নাই মেবি। চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক যেখানে আছে, আচ্ছা কোথায় আছে দেখি একটু। আচ্ছা এখানেই দেখি। সো আমাদেরকে নেক্সট ইন্ডুসমেন্ট খুঁজতে হবে। ইন্ডুসমেন্ট কোথায় হচ্ছে? এখানে হয় নাই, এটা তো হবে না। এটা একটা ইন্ডুসমেন্ট, এটা কেন ইন্ডুসমেন্ট? মার্কেট এই পর্যন্ত আসছিল এবং এটা লোটাকে গ্রেপ করছে এবং উপরে গিয়ে বডি দ্বারা ক্লোজ করছে। সুতরাং এটা একটা ইন্ডুসমেন্ট এবং এটাই মার্কেটের লাস্ট ইন্ডুসমেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু একটা কি আছে, এখানে কিন্তু একটা ক্যান্ডেল, ঠিক আছে। এখান থেকে কিন্তু এটাও কিন্তু একটা ক্যান্ডেল, ঠিক আছে। অনেকে হচ্ছে এর ধরনের গ্যাপ থাকলে এটাকে কনফিউজে পড়ে যায়। এটাও একটা ক্যান্ডেল, বাট এটা হচ্ছে বেকাম ব্লক। এখানেও কিন্তু ব্লক আছে, বাট এটা নিয়ে আমি এখনও ভিডিও দেই নাই, দিব ইনশাল্লাহ। সো দেখেন আমাদের ইন্ডুসমেন্ট এখানে কনফার্ম, ইন্ডুসমেন্ট কনফার্ম। এবং যেহেতু আমরা আমাদের বস কি করছিল, এখানে যদিও বস সোয়াইপ করছে, বাট আলটিমেটলি মার্কেট কি করছে, উপরে এদিকে আইসা এখানে কিন্তু বস কনফার্ম করছে, ঠিক আছে। আমি যদি কনফার্মেশনের নিয়ে একটা ভিডিও দিব, বস কনফার্ম হয়েছে মতলব তো এইখানে। আচ্ছা যাই হোক, বস কনফার্ম হয়েছে, মোট কথা হচ্ছে এটা। তো বস কনফার্ম হয়েছে তার মানে কি? তার মানে হচ্ছে চক, আমাদের চক কোনটা? এটা, তাই না? এটা হচ্ছে আমাদের চক এরিয়া। সো এখান থেকে আমাদের ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক খুঁজতে হবে। ইন্ডুসমেন্টের নিয়ারেস্ট অর্ডার ব্লক কোনটা দেখি, একদম কাজ ইন্ডুসমেন্ট সরি চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক খুঁজতে হবে। চক কোনটা? এটা। তো এখান থেকে দেখি আমরা কোনো অর্ডার ব্লক পাই কিনা। এখানে আমরা হচ্ছে এখানে অর্ডার ব্লক দেখতেছি, বাট এটা কিন্তু অর্ডার ব্লক না। এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে রেড ক্যান্ডেলের কি, রেড ক্যান্ডেলের কি ইনসাইড বার। সো এই ইনসাইড বারের পরে কি আছে? পরে এই ক্যান্ডেলটা আছে, তাই না? এখন আমাদেরকে চোখ ভালোভাবে মানে চোখ খুলে অ্যানালাইসিস করতে হবে। সো এখানে কি আবার কোথাও আছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। সো এখানে কোনো ধরনের আমি দেখতেছি না, অর্ডার ব্লক দেখতেছি না। দেন আর কোথায় অর্ডার ব্লক আছে? আর কোথায় অর্ডার ব্লক আছে? এইখানে একটা ব্রেকার ব্লক আছে, দেখেন এই যে একটা ব্রেকার ব্লক আছে, পাশাপাশি হচ্ছে এখানে অর্ডার ব্লক আছে। এখানে অর্ডার ব্লক আছে এবং এটা একটা অর্ডার ব্লক এবং এটা একটা অর্ডার ব্লক। এখন দেখেন মার্কেট এখানে আসছে, এটাকে সোয়াইপ করছে, মানে রিজেকশন নেওয়া এখান থেকেই শুরু করে দিয়েছে, বাট মার্কেট আলটিমেটলি এখানে আসছে। বাট এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স অর্ডার ব্লকের যে ভিডিওটা আছে, ওইখানে অ্যাডভান্স অর্ডার ব্লকের একটা টপিক শেখাইছিলাম। সেটা হচ্ছে ডিলিং রেঞ্জ। ডিলিং রেঞ্জ কি? মার্কেটের একদম নিচ থেকে সেলিংয়ের ক্ষেত্রে দেখেন এখানে কোনো ধরনের কি নাই, কোনো রিজেকশন নাই, ডাইরেক্ট এই পর্যন্ত আমরা যদি মার্কিং করি তাহলে 50% যে এরিয়াটা আছে সেটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সো সেক্ষেত্রে আমরা কোথায় এন্ট্রি নিব? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এন্ট্রি থাকবে 50% পর্যন্ত। এটা হচ্ছে আমাদের 50%, সরি এটা 50% না, এটা হচ্ছে আমাদের 50%। এই যে এটা হচ্ছে 50% এবং এটা হচ্ছে আমাদের কি এসএল। এটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা এটা বস হিসেবে কাউন্ট হবে এবং আমাদের টার্গেট একদম আলটিমেটলি বস পর্যন্ত।
দেখছেন ভাই, দেখেন আমি এখন পর্যন্ত আপনাদেরকে যতগুলা এন্ট্রি দেখাইছি সবগুলাই দেখবেন যে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট বুমের মতো উপরে যায়, অথবা বুমের মতো, দেখেন বুমের মতো মানে খুব হাই স্পিডে মার্কেট মানে আপনার টিপির দিকে যায়। কেন যায় বলতে পারবেন? সেটা হচ্ছে স্মার্ট মানি। কেন স্মার্ট মানি? কারণ আপনার সাথে মানে আপনি কাদের সাথে এন্ট্রি নিতেছেন, ওইটা হচ্ছে বড় বড় কমার্শিয়াল ব্যাংক, হেজ ফান্ড, ওদের সাথে আপনি যখন এন্ট্রিটা মানে প্লেস করেন তখন ওই কমার্শিয়াল ব্যাংক তারাও ওই সময় এন্ট্রি প্লেস করে। তো আপনি বুঝতে পারছেন আপনি তাদের পিছনে পিছনে যাচ্ছেন। মানে এত বড় ক্যাপিটাল নিয়ে যারা ট্রেড করে তাদের পিছনে থাকলে আপনার কি কোনো লস হবে? সো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে কি চোখের নিয়ারেস্ট অর্ডার ব্লক। এছাড়াও আমি আরেকটা দেখাই, 13 মিনিটে যাই। চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক যদি আমি এখান থেকে দেখাই তাহলে আরেকটু বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাতে পারবো। দেখেন আমাদের এটা কি চক, এটা চক না, এটা চক হলে পাশাপাশি এইটাও কি চক। মার্কেট এখান থেকে আসছে, এটা ইন্ডুসমেন্ট, এখানে লো, একটু এটা নেই, এখান থেকে মার্কেট এভাবে আসছে, আসার পর এটা তার লো, লোয়ার লো, এবং এটা হচ্ছে তার লোয়ার সরি হায়ার লো, এবং এটা হচ্ছে হায়ার হাই। দেন মার্কেট এখান থেকে আসছে, আসার পর এখান থেকে আবার হাই তৈরি করছে। এখন এখানে তো কোনো ধরনের অর্ডার ব্লক হয়তো আপনি দেখতেছেন না, আর যারা নতুন, যারা রিজেকশন ব্লকের ভিডিওটা দেখছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন যে এখানে অর্ডার ব্লক আছে কিনা। সো দেখেন আমাদের কথা ছিল কি, চকের নিয়ারেস্ট অর্ডার ব্লক থেকে মার্কেট উপরের দিকে মুভ নেবে। উপরের দিকে বলতে হচ্ছে মার্কেটের তার মানে যে আগের ট্রেন্ড আছে সেদিকে মুভ নেবে। যদি এটা আপ ট্রেন্ড হয় তাহলে উপরে যাবে, ডাউন ট্রেন্ড হলে সেটা নিচের দিকে যাবে। এখন এইখানে দেখেন মার্কেটের যে চক, এখানের নিয়ারেস্ট অর্ডার ব্লক কোনটা? আমি দেখতেছি এটা। কেন এটা? কারণ এটা হচ্ছে একটা রিজেকশন ব্লক। রিজেকশন ব্লক থেকে কিভাবে এন্ট্রি নিতে হয়, এই যে তার যে ইয়াটা আছে, আমি একটু এটা চালু করে দিই, মিডল পয়েন্টটা চালু করে দিই। রিজেকশন ব্লকের 50% কখনোই কি করতে পারবে না, মার্কেট গ্র্যাব করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে রিজেকশন ব্লক, এটা 50% কখনোই কি করতে পারবে না, বডি দ্বারা ক্লোজ করতে পারবে না। যদি না পারে সেক্ষেত্রে আমাদের এখান থেকে এন্ট্রি প্ল্যান হবে, এবং আমাদের টার্গেট থাকবে কোথায়, টার্গেট বস পর্যন্ত। একদম এটার অ্যাকুরেসি একদম 90%, কোনো মিস নাই। এটার অ্যাকুরেসি একদম 90%, দেখেন ইজিলি হিট। দেখছেন আর একটু নেই, দেখছেন কোনো মিস নাই। এটা একদম অ্যাকুরেসি, 100% অ্যাকুরেসি পাবেন মোট কথা সেটা। বাট তারপর আমি 100% বলবো না, কারণ ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু নাই। এখন দেখেন আপনি কতগুলো এন্ট্রি পাচ্ছেন। অনেকে বলে যে ভাই এভাবে যদি এন্ট্রি সেট আপ করি তাহলে তো আমরা সারাদিনও একটা ট্রেড পাবো না। ইন্টারনাল রেঞ্জ যখন প্লে করবেন, এই 6টা পিওয়াই জোন, আমি যে 6টার কথা বলছি, 6টার মধ্যে কোনো না কোনো একটা, মনে করেন যে সারাদিনের মধ্যে একটা না, সারাদিনের মধ্যে কয়েকটি পাবেন, 4টা-5টা ট্রেডও পাবেন প্রতিটা চার্টে। ঠিক আছে, 4টা-5টা ট্রেডও পাবেন। ইন্টারনাল রেঞ্জ প্লে করতে পারলে আপনি মোটামুটি মার্কেটটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারবেন। সো আশা করছি পিওয়াই নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। আমি একটু ভিডিওটা সামারাইজ করে দিই। আমাদের প্রথম যে এন্ট্রি মানে প্রথম পিওয়াই জোন কোনটা, মার্কেট যখন এভাবে আসবে, ধরেন এটা হচ্ছে আমাদের ইন্ডুসমেন্ট, মার্কেটটা এখানে আছে, এটা যদি আমাদের ইন্ডুসমেন্ট হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিওয়াই জোন, ইন্ডুসমেন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিওয়াই জোন। দেন আমাদের সেকেন্ড পিওয়াই জোন কোনটা, এটা ছিল ফার্স্ট, আমাদের সেকেন্ড পিওয়াই জোন হবে আইডিএম এর ঠিক নিয়ারেস্ট যে পিওয়াই জোন সেটা, এটা হচ্ছে আমাদের নেক্সট পিওয়াই জোন, মানে 2 নম্বর পিওয়াই জোন। 3 নম্বর পিওয়াই জোনটা কোথায় হবে, ধরেন মার্কেট এখান থেকে আসছিল, আসার পর হচ্ছে মার্কেট এভাবে আইসা এখান থেকে একটা ক্লোজিং নিয়ে মার্কেট এখান থেকে গেছে। সো আমাদের, এবং এটা হচ্ছে কি চক, এটা হচ্ছে চক।
ঠিক আছে। সো এটা চোখ। তো এখানে আমাদের 3 নাম্বার যে পিওয়াই জোন সেটা হচ্ছে চোখের একদম নিয়ারেস্ট যে অর্ডার ব্লক সেটা। 4 নাম্বার অর্ডার ব্লক কোনটা? 4 নাম্বার অর্ডার ব্লক হচ্ছে এই যে চোখের মধ্যে আসার পর যদি এখানে রিজেকশন নেয় এভাবে আইসা যদি রিজেকশন নেয় এবং এখানে যদি একটা আইএফসি ক্যান্ডেল তৈরি করে সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এবং 5 নাম্বার কোনটা হবে? 5 নাম্বার হচ্ছে আমাদের বস সোয়াইপ, ঠিক আছে। চক সোয়াইপের পর হচ্ছে আমাদের বস সোয়াইপ। সো বস কোথায়? বস সোয়াইপ যদি মার্কেট এখান থেকে আসার পর আরটা আসছে না কেন? এখান থেকে আসার পর মার্কেট যদি এইভাবে আইসা এখানে সোয়াইপ করে ফেলে তাহলে এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার এন্ট্রি, ঠিক আছে। 5 নাম্বার পিওয়াই। 6 নাম্বার পিওয়াই কি? 6 নাম্বার হচ্ছে এই যে চক আছে, চকের একদম নিয়ারেস্ট যে অর্ডার ব্লক আছে সেটা। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের 6 নাম্বার পিওয়াই জোন। আমি এখানে লিখে দিই, হ্যাঁ। 6 9, এটা কোনো কালার 6 নং, তারপর এটা হচ্ছে আমাদের 5 নং, একটু লম্বা করে দিই। এটা হচ্ছে 5 নং। আচ্ছা, লিখতে হবে না, এটা হচ্ছে 5 নাম্বার, মানে মোট কথা হচ্ছে এগুলা, ঠিক আছে। সো আশা করছি এত কষ্ট করে একটা ভিডিও বানাইছি, আশা করছি হচ্ছে আপনি আমার কষ্টের মূল্য দিবেন। আর মূল্যটা কীভাবে দিবেন সেটা হচ্ছে ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন। আশা করছি তারাও উপকৃত হবে। যারা লসে আছেন তাদেরকেও দেন, কারণ লস কভার করাটা যে কত বড় বিষয় সেটা যাই লস করছে সেই বোঝে। আমি চাই না বাংলাদেশে কেউ লসে থাকুক, আমি চাই যারাই ট্রেড করুক আসল অরিজিনাল যে বিষয়টা, মানে অরিজিনাল যে ট্রেডিংটা সেটা শিখুক। বা সত্যিকার অর্থে একটা কথা বলি, আমাদের মার্কেটে বলবো না, আমাদের বাংলাদেশে অধিকাংশ ট্রেডাররা স্ক্যাম করে। মার্কেটের মানে যে সঠিক নিয়মটা, মার্কেট কিভাবে চলতেছে, মার্কেট কোনগুলো রেসপেক্ট করতেছে, এগুলা কেউ শিখায় না, শিখাতে চায় না। বাঙালি তো, তাই শিখাতে চায় না। কেউ জিজ্ঞাসা করলে সেটার উত্তর দিতে চায় না। পেইড কোর্স করেও নাকি আমি অনেকের কাছে শুনেছি, পেইড কোর্স করেছে, 10,000 20,000 টাকা দিয়ে কোর্স করেছে, সেখানেও এগুলো শেখায় না। ভাই, মার্কেট কি সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো গনে? হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স গনে না যে এরকম না, গনে, হাতে গোনা, আপনার খুব কম। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে পিওয়াই জোনগুলো দিছি, আপনি মার্কেটে যান, গিয়ে দেখেন কাজ করে কিনা। মানে প্রত্যেকটা ট্রেড আমি যেটা যত পার্সেন্ট অ্যাকুরেসির কথা বলছি ঠিক সেইভাবেই কাজ করবে। আপনি প্র্যাকটিস করে দেখেন, নোট করেন, খাতায় নোট করেন, যা বলছি এগুলো নোট করেন, নোট করার পর এখান থেকে শিখেন। পেড কোর্স আমাকে ইনবক্সে অনেক মানুষ নক করে, তারপর হচ্ছে টেলিগ্রামে তো আছে, তাদের প্রশ্ন করতে আসে, বাট আমাকে পার্সোনালি অনেকেই নক করে যে কোর্স করাইতে। এখন পর্যন্ত আমাকে যতগুলো মানুষ কোর্স করানোর জন্য নক করছে, আমি যদি সবাইকে কোর্স করাইতাম, সত্যি করে বলতেছি, একটা কোর্স থেকে যদি আমি 10,000 টাকাও রাখতাম, তারপর মনে করেন যে আমার এই ছোটো চ্যানেল না 10 থেকে 15 লাখ টাকা ইনকাম হয়ে যেত। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলতেছি, দেখেন ভাই, আমি কোনো কোর্স করাই না। কেন কোর্স করাই না? কারণ আমি চাই না আপনি কোর্স করানোর পিছনে এসে টাকা খরচ করেন। আমি চাই আপনি আমার থেকে ফ্রিতে শিখেন। ফ্রিতে শেখার পর যে টাকা দিয়ে আপনি কোর্স করতেন, ওই টাকা দিয়ে আপনি ইনভেস্ট করেন, মার্কেটে মানে ঢালেন, মার্কেটে ঢাইলে সেইখান থেকে আপনি প্রফিট করেন, সেই প্রফিটের টাকা আপনার পকেটে যাক, আমাকে দিতে হবে না। আমাকে জাস্ট আপনারা ভালোবাসাটা দিবেন, আর হচ্ছে আপনারা চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন যেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভিডিওগুলো দেখতে পারে, বিশেষ করে যারা ট্রেডিং রিলেটেড আছে, যেমন বাইনারি ট্রেড করে, তারপর হচ্ছে কি আরও অনেকগুলো কি যেন নাম আছে, আমি যে ওইগুলো জানি না, বাট এগুলো প্রত্যেকটা স্ক্যাম।
প্রত্যেকটা স্ক্যাম, বাইনারি তো টোটালি স্ক্যাম। ঠিক আছে, এগুলোর পিছনে কেউ দৌড়াবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর এত ডিপলি অ্যানালাইসিস করে ভিডিও আমি জানি না কেউ দিছে কি না, বাট একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে। যাই হোক, আর কথা বলতে পারতেছি না। সো ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে হয়তো আমি ইন্টারনাল রেঞ্জ অথবা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা বায়াস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। মার্কেটে অনেক কিছু আছে। একটা কথা বলি, সেটা না বললে হয়তো ভিডিওটা কীরকম যেন লাগতেছে। সেটা হচ্ছে মার্কেটের যে মুভমেন্ট, সেটাকে ধরতে হলে আপনাকে মোটামুটি শিখতে হবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইবুকের কথা বলছিলাম, আমি একটা ভিডিওতে মেবি বলছিলাম যে আপনারা যদি চান আমি একটা ইবুক লিখবো। সো ইবুকটা আমি লিখতেছি, যারা আপডেট জানতে চাইছিলেন তাদের জন্য ইবুকটা লিখতেছি, বাট একটু সময় দিতে হবে, কারণ লিখতে একটু টাইম বেশি লাগে। আর তার মধ্যে আবার বাংলাতে লিখতেছি, বাংলা টাইপিংতে আরও সময় লাগে। তার মধ্যে হচ্ছে আপনার যে ড্রয়িংয়ের বিষয় আছে, যে প্রত্যেকটা বিষয় আমাকে ড্র করে করে দেখাতে হচ্ছে। একই বিষয় যেখানে যেমন আমি ভিডিও বানাতে গেলে পুরো চারটাকে আমি একবার ভিডিওতে ড্র করে দেখাই ফেলছি, বাট বইয়ের মধ্যে আমাকে এই চারটা কয়েকবার ড্র করতে হইতেছে। সো যেখানে একটু সময় বেশি লাগতেছে, বাট বই আমি লিখবো, ইনশাল্লাহ পাবেন বই, সমস্যা নাই। বই যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আপনি চেক করলে ওই বইয়ের লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওর নিচেও পেতে পারেন। যদি ভিডিওটা মোটামুটি অনেকটা লং টাইম হয়, তখন মানে ভিডিও আপলোডের লং টাইম হয়ে থাকে, তাহলে আপনি চেক করতে পারেন যে লিঙ্ক দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে মনে করেন যে বই লেখা শেষ হয়ে গেছে। এরপরে যদি কোনো আপডেট করার প্রয়োজন পড়ে আমি হচ্ছে আপডেট করে দিব। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।